ওকে, কোনো 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 প্রশ্ন থাকলে তোমরা ডাইরেক্টলি আনমিউট করে কোয়েশ্চেন করবে। আর ডিবিএমএস কোর্সে কতটুকু করানো হয়েছে না করানো হয়েছে এটা সম্পর্কে আমার তেমন কোনো আইডিয়া নাই, বাট অ্যাকচুয়ালি যতটুকু ডিবিএমএস দরকার বা ডিবিএমএস তোমরা কিভাবে জিনিসগুলোকে কভার আপ করবে, কেন দরকার, কোন কোন ক্ষেত্রে কাজে লাগবে, কিভাবে কাজে লাগবে, এই জিনিসগুলা কি। তো প্রথম কথা হচ্ছে যাদের কেরিয়ার ট্র্যাক আছে, যে ইন্ডাস্ট্রিতে যাওয়ার, বাই ডিবিএমএস তোমার জন্য ফরজ। ঠিক আছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে যাদের কেরিয়ার বিল্ড আপ মানে ইচ্ছা আছে, তো এদের জন্য ডিবিএমএস টা একটা ফরজ। এইটা একদম তোমাকে বাজা বাজা করে ফেলতে হবে। প্রথম কথা, তুমি যদি ইন্ডাস্ট্রিতে যাইতে চাও, এটা একদম তোমার বাজা বাজা করতে হবে। এরপর একাডেমিক তো মেইন আছে। আর একটা জিনিস, তুমি যদি কোনো একটা প্রজেক্ট বিল্ড করতে চাও, এই প্রজেক্ট বিল্ডে তো ডিবিএমএস মাস্ট। এই কনসেপ্টটা যদি তুমি না জানো, তাহলে প্রজেক্টের তুমি ডাটাবেসে তুমি হ্যান্ডেল করতে পারবে না। কোন একটা প্রজেক্টের ডাটাবেসে তুমি হ্যান্ডেল করতে পারবে না। ওকে, তো ডাটাবেস হ্যান্ডেল করার জন্য আবার কি, ডাটাবেস হ্যান্ডেল করার জন্য ধরো কি দরকার, ডাটাবেস মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার। ঠিক আছে, যে ডাটাবেস মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার, এই ডাটাবেস মেইনটেনেন্স ইঞ্জিনিয়ারের জন্য এটা দরকার। সো এ টু জেড মানে তোমার পুরো একটা প্রজেক্টের তুমি কন্ট্রোল করতে হলে তো ডাটাবেস লাগবে, মাস ডাটাবেস ছাড়া তো পসিবল না। 2 দিন পরে পরে যখন বাংলাদেশের সার্ভার ডাউন হয়ে যায়, বেসিক্যালি সার্ভার ডাউন বলতে ডাটাবেসটা ক্র্যাশ করে আর কি। তো উল্টাপাল্টা জিনিসের ডাটাবেস, এই জিনিসগুলো তোমার হ্যান্ডেল করা লাগে। তো ডাটাবেস ইঞ্জিনিয়াররা কাজ করে আর কি বেসিক্যালি। তো তোমার যদি এরকম কোনো প্ল্যান থাকে, এটা তুমি কাজ করতে পারো। আর সব থেকে আরো জিনিস আছে, ধরো ডাটা সায়েন্টিস্ট যদি হইতে চাও, তো এই ডিবিএমএস এর কনসেপ্টটা তোমার খুব বেশি কাজে লাগবে, মেশিন লার্নিং এর কনসেপ্টটা কাজে লাগবে বেসিক্যালি। সো এটা হচ্ছে ক্যারিয়ার ট্র্যাকের জন্য। তো তুমি এমন ভাবে পড়ো যাতে শুধু একাডেমিক পাস না, শুধু ওই যে কোর্সে তোমার এ প্লাস না, এই এই যে তোমার একটা গেম চেঞ্জার হইতে পারে। গেম চেঞ্জার বলতে ধরো সামনেই তুমি হয়তো তুমি ডেভেলপমেন্ট শিখবা। ঠিক আছে, সামনে হয়তো তুমি ডেভেলপমেন্ট শিখবা, না হয় তুমি অ্যাপ ডেভেলপমেন্ট শিখবা, ডেভেলপমেন্টে যাইবা, না হয় তুমি রিসার্চে যাইবা। ঠিক আছে, রিসার্চে যাইবা, বা তুমি কোনো একটা প্রজেক্ট বিল্ড করবা। ঠিক আছে, মানে এ টু জেড। বা তুমি ধরো সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স টেস্টিং করবা, ডাটাবেস ইঞ্জিনিয়ার হবা, বা আরো অনেক জিনিসপাতি, সেগুলো নিয়ে যখন তুমি কাজ করবে, ডিবিএমএস এর কনসেপ্ট গুলো মাস্ট লাগবে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মতো। এগুলো হচ্ছে ফান্ডামেন্টাল। ওকে, আর ফাইনালি আর দিস ইজ দ্য মাস্ট। তো এই ডিবিএমএস এর মধ্যে অ্যাকচুয়ালি যে জিনিসগুলো লার্ন করা দরকার বা যে জিনিসগুলো জানা দরকার, সেগুলো যদি আমি ফার্স্টে ধরি, ইন্ট্রোডাকশন। এটা ধরো চ্যাপ্টার না, তোমাদের সিলেবাস দিছে, চ্যাপ্টারের নাম হচ্ছে ইন্ট্রোডাকশন অফ ডিবিএমএস। তো এই ইন্ট্রোডাকশন অফ ডিবিএমএস এর মধ্যে যে জিনিসগুলো তোমার জানা দরকার, বা ধরো সিলেবাস, যে ফার্স্ট অফ অল জিনিসটা জানতে হবে ডাটা, সেকেন্ড জিনিসটা জানতে হবে তোমার ইনফরমেশন। ঠিক আছে, সেকেন্ড জিনিস ইনফরমেশন, আর একটা হচ্ছে ডাটাবেস। এই জিনিসগুলো অ্যাকচুয়ালি কি ক্লিয়ার কাট একটা তোমার আইডিয়া থাকা দরকার। তো এটা অলরেডি বাচ্চাদের পড়াশোনা তোমরা জানো, বাট এই জিনিসগুলো জানতে হবে। এরপরে জানতে হবে এই ডিবিএমএস জিনিসটা অ্যাকচুয়ালি কি। তো তোমরা ক্লাসে কিভাবে করানো হয়েছে আমি জানি না, এটা ভুলে যাও। ডিবিএমএস কি, ঠিক আছে, ডিবিএমএস সম্পর্কে জানতে হবে। দেন ডিবিএমএস এর সাথে ডিবিএমএস ভার্সেস নতুন একটা জিনিস ফাইল সিস্টেম। এই ফাইল সিস্টেম না তোমরা কোনো আইডিয়া আছে কিনা জানি না। আগেকার দিনে এটা ইউজ হইতো, মানে ধরো কোনো কিছু কেসের ফাইল এগুলো মানে খাতার মধ্যে এন্ট্রি করা থাকতো আর কি। খাতা খুঁজে বাইর করা হতো। তার বর্তমানে তো ডিবিএমএস মানে অনলাইন আসার পরে এই ফাইল সিস্টেমটা গায়েব হয়ে গেছে। তারপরে ফাইল সিস্টেম আছে। ফাইল সিস্টেম উদাহরণ কি হইতে পারে, ফাইল সিস্টেমের চমৎকার উদাহরণ কি হইতে পারে, স্কুল এবং কলেজের যে অ্যাটেন্ডেন্স ফর্ম, এই স্কুল কলেজের অ্যাটেন্ডেন্স, এই স্কুল কলেজের অ্যাটেন্ডেন্স ফর্মটা এখনো কিন্তু খাতায় নেওয়া হয়। বাট আমাদের ইউনিভার্সিটিতে কি হয়, মোবাইলের মধ্যে ধরো নেওয়া হয়ে যায়। তো এটা কিন্তু একটা ডিবিএমএস এর উদাহরণ, তো এটা ফাইল সিস্টেম না। তো এই দুইটার মধ্যে আমার বেসিক পার্থক্য জানা থাকবে ফর থিওরিটিক্যাল কনসেপ্টের জন্য। ওকে, দেন এই যে ডিবিএমএস এর অ্যাডভান্টেজ এটা ইউজ করলে অ্যাকচুয়ালি কি হয়, এগুলো জানতে হবে ইন্ট্রোডাকশন পার্টে। এরপরে আরো কিছু হচ্ছে টাইপস জানতে হবে, যে টাইপস অফ ডিবিএমএস ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের কিছু টাইপস আছে। এই টাইপস গুলো তোমার একদম ক্লিয়ার কাট জানা থাকা লাগবে। ওকে, টাইপস জানার পর, তো টাইপস এর মধ্যে আছে, ধরো ডিবিএমএস এর কনসেপ্টের মধ্যে আছে একটা আছে রিলেশনাল। ঠিক আছে, একটা হচ্ছে রিলেশনাল ডাটাবেস, এটা দেখতে কেমন, এটা নিয়ে আমাদের হিউজ কাজ করবো। আর একটা হচ্ছে নো এসকিউএল। ঠিক আছে, একটা হচ্ছে সিকিউএল ডাটা, একটা হচ্ছে নো এসকিউএল ডাটাবেস, এটাও শিখতে হইব। আর আরেকটা হচ্ছে ডিস্ট্রিবিউট ডাটা।
ঠিক আছে, ডিস্ট্রিবিউটেড মানে চারদিকে চড়ানো চিটানো ডাটা, ডিস্ট্রিবিউটেড ডাটাবেস। যেমন এই যে ফেসবুকের ডাটা, ইউটিউবের ডাটা বা গুগলের ডাটা বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউটেড করা থাকে আর কি, আলাদা আলাদা থাকে, এটা ডিস্ট্রিবিউট। এবং সব থেকে ইন্ট্রোডাকশনের মধ্যে একটা জানতে হবে যে ডিবিএমএস এর আর্কিটেকচার, এটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে। এখান থেকে কোয়েশ্চেন আসে, ইভেন আমাদের সময় পরীক্ষাতে কোয়েশ্চেন আসলো। তো আর্কিটেকচারের মধ্যে একটা আছে ওয়ান টায়ার আর্কিটেকচার, দেন আরেকটা আছে হচ্ছে টু টায়ার, দেন আরেকটা আছে হচ্ছে থ্রি টায়ার। এই টায়ার গুলো এই টায়ার গুলোর আর্কিটেকচার জানা থাকা লাগবে মাস্ট, এখান থেকে কোয়েশ্চেন আসে। এইটা হচ্ছে ইন্ট্রোডাকশনের পার্ট। ঠিক আছে, তো আজকের ক্লাসে বেসিক্যালি আমরা ইন্ট্রোডাকশনে যতটুকু কভার করা যায় কভার করবো। আর জানি না তোমরা এরপরে চ্যাপ্টারে কি শুরু করছে, বেসিক্যালি এরপরে চ্যাপ্টার বেসিক্যালি ডিবিএমএস এর বিভিন্ন মডেল গুলো নিয়ে কাজ করছে। ঠিক আছে, এটা যদি চ্যাপ্টার 1 আমরা ধরি ইন্ট্রোডাকশন, আর চ্যাপ্টার 2 টা হইতে পারে মডেল। ঠিক আছে, চ্যাপ্টার 2 টা হবে মডেল নিয়ে বেসিক্যালি। তো তোমরা এখানে আছে এই যে ইন্ট্রোডাকশনের মধ্যে এই জিনিসগুলো। আর এরপর হচ্ছে চ্যাপ্টার 2 টা হচ্ছে মডেল। তো মডেলের মধ্যে অনেকগুলো মডেল আছে, বাট তোমাদের যেটা পড়ে হচ্ছে সেটা হচ্ছে রিলেশনাল মডেল। রিলেশনাল মডেল ছাড়াও আরো অনেকগুলো মডেল আছে, ধরুন নেটওয়ার্ক মডেল। ঠিক আছে, নেটওয়ার্ক মডেলও আছে। এরপরে ধরো আছে হায়ারার্কিক্যাল মডেল, এন্টিটি রিলেশনশিপ মডেল। এন্টিটি রিলেশনশিপ মডেল কি এখানে দিছে? নাই, বাট এই যে এখানে দিছে রিলেশনাল ডাটাবেস ডিজাইন। এন্টিটি রিলেশন মডেল আছে, অবজেক্ট ওরিয়েন্টেড মডেল আছে, এগুলা। এরপরে তোমাদের এসকিউএল শিখানো হবে, কুয়েরি, এটা বলে কুয়েরিজ লেখা, মানে টাইপ করা লাগে আর কি। তো টাইপিং শিখতে হবে, কুড এখানেও এটা ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, সেটা কোয়েরি করতে হবে। এরপর হচ্ছে ইন্টারমিডিয়েট কোয়েরি, মানে অ্যাডভান্স কিছু কনসেপ্ট আছে কি। এরপর হচ্ছে তোমাদের একটা ডাটাবেস ডিজাইন করা লাগতে পারে। ধরো তুমি একটা কোন একটা ওয়েবসাইট বানাইতেছো, ওয়েবসাইটের ডাটাবেস ফার্স্ট ডিজাইন করতে হয়, এটা বলে ইয়ার মডেল। ঠিক আছে, এরপরে তো রিলেশনাল ডাটাবেস ডিজাইন সেম, দেন ইন্ডেক্সিং, হ্যাশিং, এটা পরে ট্রানজাকশন, এটা আমরা দেখব সিরিয়ালে। এই যে সিরিয়ালিটি এবং প্রবলেম সলিউশন, এটা অনেক ইম্পর্টেন্ট যারা করবে আর কি। এরপরে বি প্লাস টি একটা অ্যালগোরিদম আছে, এটাকে বলা অ্যালগোরিদম। তো এই অ্যালগোরিদম গুলো বেসিক্যালি শিখতে হয়, মানে ডাটাবেসের মধ্যে বা ডিবিএমএস এর মধ্যে ডাটাগুলো এই বি প্লাস টি অ্যালগোরিদম ইউজ করে মানে সাজানো থাকে আর কি। এটা খুব ইম্পর্টেন্ট। ক্লিয়ার, এই জিনিসগুলো আমাদের জানা থাকা লাগবে। তো আমরা চ্যাপ্টার 1 ইন্ট্রোডাকশন শুরু করতে পারি। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন থাকলে কইতে পারো। রিলেশনাল ডাটাবেসের মধ্যে অনেক কিছু আছে, আমরা একটু পরে জিনিসগুলো দেখবো আর কি। আচ্ছা, ধর আমি চ্যাপ্টার গুলো একটু লিখি, অ্যাকচুয়ালি চ্যাপ্টারের মধ্যে জিনিসগুলো তোমার কি কি জানা দরকার। 2 নম্বর চ্যাপ্টার যদি আমরা চিন্তা করি, 2 নম্বর চ্যাপ্টারটা হচ্ছে ডাটাবেসের বিভিন্ন মডেল। ডাটাবেসের বিভিন্ন মডেল, ডাটাবেসের বিভিন্ন মডেলের মধ্যে যে জিনিসগুলো তোমার লাগবে সেটা হচ্ছে এটা হায়ারার্কিক্যাল মডেল। হায়ারার্কিক্যাল মডেল, এটা সম্পর্কে তোমার হালকা পাতলা আইডিয়া জানা থাকবে, বেশি জানা দরকার নাই। এটা হচ্ছে নেটওয়ার্ক মডেল। এই নেটওয়ার্ক মডেল নিয়ে হালকা পাতলা জানা থাকা লাগবে। এবং সব থেকে ইম্পর্টেন্ট যেটা বা যেটা দিকে আমরা ফোকাস করবো সেটা হচ্ছে রিলেশনাল মডেল। এটা কি খায় না মাথাতে, কিভাবে কাজ করে, এটা ডিজাইন কেমন, ডিজাইন আর্কিটেকচার কেমন, এ টু জেড সবকিছু। আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে এনটিটি এনটিটি রিলেশনশিপ মডেল। রিলেশনশিপ এনটিটি রিলেশনশিপ মডেল, বা এটাকে বলা ইয়ার ডায়াগ্রাম বা ইয়ার মডেল। এইটা সব থেকে ইম্পর্টেন্ট, ইয়ার মডেল। ওকে, এরপরে ধরো অবজেক্ট ওরিয়েন্টেড মডেল। অবজেক্ট ওরিয়েন্টেড মডেল, এই জিনিসগুলো আমাদের জানা লাগবে। তো আমরা ফোকাস করবো কোন দিকে, এই দুইটাতে। এই দুইটাতে তোমাদের ফোকাস করতে হবে বেশিরভাগ, যে রিলেশনাল মডেল এবং এন্টিটি রিলেশনাল মডেল। ওকে, একটা ইয়ার ডায়াগ্রাম বেসিক্যালি কিভাবে হয় আমরা যদি একটু হালকা এই ইয়ার ডায়াগ্রামটা দেখাই তোমাদের। তোমরা লিঙ্কডইনে পোস্টের মধ্যে বা ইওর মধ্যে পোস্টের মধ্যে দেখছো। আচ্ছা, ইয়ার ডায়াগ্রামটা আমি পরে দেখাই। ওকে, মানে এই চ্যাপ্টারের মধ্যে চ্যাপ্টার 2 ধরতে পারো, চ্যাপ্টার 2 এর মধ্যে আমাদের এই জিনিসগুলা বেসিক্যালি শিখতে হবে। আচ্ছা, চ্যাপ্টার 3 মধ্যে আমাদের জিনিসটা জানা থাকা লাগবে বা শিখা লাগবে বেসিক্যালি, সেটা হচ্ছে ইয়ার। ঠিক আছে, বা ইয়ার মডেল, এন্টিটি রিলেশনশিপ মডেল, এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 3। তো এটার মধ্যে আমার যে জিনিসগুলো জানা লাগবে সেটা হচ্ছে, ধরো এন্টিটি জিনিসটা কি স্যারে তোমাদের হয়তো পড়াইছে। আমি নিজে একটা এন্টিটি, যার কিছু বৈশিষ্ট্য থাকবে, যার কিছু কি থাকবে, এট্রিবিউট থাকবে, যার কিছু কি থাকবে, এট্রিবিউট থাকবে। দেন এইটা অন্য কোন একটা এন্টিটির সাথে রিলেশনশিপে থাকবে। ওকে, এইটা হইতে পারে। দেন আরেকটা টার্ম হয়তো তোমাদের পড়াইছে, প্রাইমারি কি সম্পর্কে পড়াইছে। দেন আরো হইতে পারে ধরো ফরেন কি, এগুলোর নাম হয়তো শুনছো, ক্লাসের মধ্যে পড়াইছে। ঠিক আছে, ক্লাসের মধ্যে পড়াইছে, তাহলে আমরা বিস্তারিত ডিটেলস দেখবো, প্যারা নাই। এরপরে আর একটা আছে কার্ডিনালিটি, এইটা সব থেকে ইম্পর্টেন্ট। কার্ডিনালিটি, এই কার্ডিনালিটি কনসেপ্টটা বেসিক্যালি কি হয়, এই যে রিলেশনটা হয় কার কার মধ্যে, কিভাবে হয়, 1 to 1, মেনি টু মেনি, এগুলো যে একজনের সাথে একজনের, যে 1 to 1,
একজনের সাথে একজনের রিলেশন বর্তমানে যেটা হয়, না না ওয়ান টু মেনি, বর্তমানে বেসিক্যালি এটা হয় ওয়ান টু মেনি, বর্তমানে এটা সব থেকে ফেমাস ওয়ান টু মেনি। বর্তমানে এই যে রিলেশনের কথা বলতেছি, অন্য কিছু না, মেনি টু মেনি। আবার কিছু পাপি আছে এই মেনি টু মেনি। এই মেনি টু মেনির কোনো পাপি আমি পর্যন্ত পাই নাই, তবে এইটা পাইছি, এইটা পাইছি যে একজনে, এই যে ধরো আর কি এরকম বুঝে নিবা, যে একজনে এটার সাথেও আছে, ধরো উম, এরকম আর কি, এরকম একজনে এটার সাথেও আছে, ঠিক আছে। ও সরি, এটা তো হবে না, এরকম আর কি। দেন তাই না, আবার ধরো জাস্ট ফ্রেন্ড এরকম একটা আছে, ঠিক আছে, মানে অনেক আর কি এই পাপি। তো এরকম হয় বা উল্টা হইতে পারে। সো এই একটু ইয়ার ডায়াগ্রামের একটা কনসেপ্ট বা মডেলের কনসেপ্ট এর মধ্যে বেসিক্যালি দেখবো। এই হচ্ছে কাহিনী, ওকে। তো আরো এখানে আরো কিছু কনসেপ্ট আছে, সেগুলো মাস্ট মাথায় রাখা লাগবে। সেটা হচ্ছে তোমাদের পড়াইছি কিনা জানি না, সেটা হচ্ছে উইক এন্টিটি, আমাদের পড়াইছি দুর্বল এন্টিটি। দেন আরেকটা হচ্ছে পার্টিসিপেশন, পার্টিসিপেশন, পার্টিসিপেশন কনস্ট্রেন্ট, কনস্ট্রেন্ট এই জিনিসটা আমাদের শিখতে হবে। মানে এই জিনিসগুলো তোমার জানা থাকা লাগবে, এক্স্যাক্টলি জানা থাকা লাগবে, ঠিক আছে। এগুলো হচ্ছে চ্যাপ্টার ইয়ার মডেল যখন পড়বা। দেন রিলেশনাল মডেলের মধ্যে বেসিক্যালি তোমার এখানের মধ্যে ওই যে ডাটাবেস নিয়ে ডিটেলসে ডিসকাস করবে, ঠিক আছে। তো প্রত্যেকটা চ্যাপ্টার বেসিক্যালি আইব, একটা একটা করে আইব। এটা আমরা যেহেতু শুরু করছি, তাহলে ফার্স্টে শুরু করি, ধরো একটা একটা করে আস্তে ধীরে আইব, প্যারা নিয়ে। তো আমরা ইন্ট্রোডাকশনটা শুরু করি, ঠিক আছে, ইন্ট্রোডাকশনটা শুরু করি। তা তোমাদের কোনো কোয়েশ্চেন আছে? আমি জাস্ট 3টা চ্যাপ্টার সম্পর্কে এখানে দিছি, আরো চ্যাপ্টার আছে এখানে, জিনিসগুলো আরো ইনফরমেশন হইব, আরো এখানে ইনফরমেটিভ হইব, আর একটু কনসেপ্ট বাড়তে পারে কমতে পারে, বা আরো ডিটেলস হবে, আরো ডিপ হইবে। জাস্ট আমি হালকা পাতলা আইডিয়া দিলাম, এতটুকু পর্যন্ত হয়তো তোমাদের ক্লাসে করাইছে, ঠিক আছে, এতটুকু পর্যন্ত হয়তো তোমাদের ক্লাসে করাইছে। তোমাদের কোনো আহ জিজ্ঞাসা থাকলে ডাইরেক্ট ডাইরেক্ট কোয়েশ্চেন করবে, ঠিক আছে। ওকে। তো ইন্ট্রোডাকশনের মধ্যে যে জিনিসটা আমাদের ফার্স্টে ধরতে হবে, যে ডাটা ইনফরমেশন এগুলো অ্যাকচুয়ালি কি, কেন খায় না মাথা দেয়। তো ডাটা জিনিসটা কি, ডাটা জিনিসটা কি ফার্স্টে যদি আমরা একটু চিন্তা করি, এটা তোমরা অলরেডি জানো, আমি প্যারামিড মানে বোঝানোর মতো কিছু নয়, ডাটা এই কনসেপ্ট। তো এভরিথিং ইজ ডাটা, তাই না, যে এভরিথিং ইজ ডাটা। এই যে আমি কথা বলতেছি সাউন্ড, এটা একটা ডাটা। তো এভরিথিং, আমি আমি যেটা বলি যে ডাটা হচ্ছে এভরিথিং, সবকিছু ডাটা, এভরিথিং হচ্ছে ডাটা। যেমন এই যে আমি সাউন্ড, এই যে সাউন্ড একটা ডাটা, এই যে আমি টেক্সট লিখতেছি, টেক্সট একটা ডাটা, এই যে আমরা যে ইমেজ নিয়ে কাজ করি, ইমেজও একটা ডাটা। তা কি হইতে পারে, ধরো নয়, সাউন্ড, ইমেজ, আর কি হইতে পারে, ধরো নাম্বারস, এই নাম্বারস গুলো এক একটা কি ডাটা। তো এভরিথিং ক্যান বি ডাটা, ঠিক আছে, এভরিথিং ক্যান বি ডাটা। ওকে। এই ডাটাগুলো যেটার মধ্যে রাখা হয় সেটা হচ্ছে কি, বেসিক্যালি হচ্ছে ডাটাবেস। তো এভরিথিং ক্যান বি ডাটা আমরা বুঝলাম, তাহলে ডাটার পরে যে কনসেপ্ট আসে সেটা হচ্ছে আমাদের ইনফরমেশন। ইনফরমেশন, ইনফরমেশন বেসিক্যালি হচ্ছে এইটা একটা ডাটা, এগুলো হচ্ছে ধরো ডাটা, ইনফরমেশন গুলো ডাটা, বাট কোন ধরনের ডাটা, এটা হচ্ছে স্ট্রাকচার ডাটা। এটা হচ্ছে কি, স্ট্রাকচার ডাটা। কোন ধরনের স্ট্রাকচার, এটার একটা মিনিং থাকতে হবে, মিনিংফুল। যেমন ডাটা ক্যান বি, ডাটার একটা যদি আমরা ইজি এক্সাম্পল দিতে পারি, ধরো ওকে, ইজি এক্সাম্পল যদি আমরা ধরো দেই, এটা এটা ডাটার একটা যদি আমরা এক্সাম্পল দেই, ধরো এই যে যে কোনো একটা নাম, হিজিবিজি এই একটা ডাটা হইতে পারে, একটা সিগন্যাল, এটা একটা ডাটা হইতে পারে, বাট এটা কোনো মিনিং নেই। বাট ধরো আমি যদি এখানে আরেকটা লিখি, ধরো এই যে আর আই কে জে, তো এখানে বুঝতেছি যে এখানে ধরো এখানে আবার 8 দিলাম, তো এখানে বুঝতেছি এখানে কিছু লেটার এবং নাম্বার আছে, তার মানে ইট ক্যান বি ডাটা, ইট ক্যান বি ডাটা, ওকে ফাইন। বাট এটার অ্যাকচুয়াল কি কোনো মিনিং ডিকোড করা যাইতেছে, এটার কোনো অ্যাকচুয়াল মিনিং নাই। তার মানে এই ডাটাটা যেটা আছে সেটা হচ্ছে যে মিনিং, এটা হচ্ছে মিনিংলেস, তার কোনো মিনিং নাই। বাট আমি যদি এখানে একটা এক্সাম্পল দেই, ধরো আমার নাম লিখলাম রামিম, লিখলাম 141, তার মানে এটা একটা বুঝতেছি এখানে কিছু ক্যারেক্টার আছে, কিছু ক্যারেক্টার আছে এবং কিছু নাম্বার আছে, তার মানে বুঝতেছি এটা নাম্বার। বাট এইটা দেখো ডাটাটা স্ট্রাকচার, রামেন বুঝে গেছে যে কেউ একজনের নাম, এবং নাম্বার 1 হয়তো তার কোনো ফোন নাম্বারের লাস্ট 3টা ডিজিট হইতে পারে, বা যে কোনো কিছু, বা অ্যাড্রেস হইতে পারে কিছু একটা, বা ইয়ো। তার মানে এটা একটা মিনিং আসলে
আছে, তো মিনিংফুল, তখন এই জিনিসটা হয়ে যায় কিন্তু একটা ইনফরমেশন। তখন আর একটা ডাটা থাকে না, তখন সেটা হয়ে যায় কি একটা ইনফরমেশন। ঠিক আছে, তখন সেটা সেটা হয়ে যায় কি বেসিক্যালি একটা ইনফরমেশন। তাহলে এখান থেকেই তোমাদের যদি কোয়েশ্চন স্যারে দিতে পারো অনেক সময়, ইনফরমেশন ভার্সেস ডাটা অ্যাকচুয়ালি কি, তো তোমরা এই কোয়েশ্চনটা মাথায় রাখো যে ইনফরমেশন অ্যাকচুয়ালি কি, ডাটা ভার্সেস ইনফরমেশন, ডাটা ভার্সেস ইনফরমেশন, এটা। তো ইনফরমেশনটা ওয়ান টাইপ ডাটা, কিন্তু এই ইনফরমেশনে একটা মিনিং থাকতে হবে। এটা একটা ডাটা হচ্ছে নর্মাল, সেটা মিনিং নাও থাকতে পারে, মিনিং থাকতে পারে, মিনিং নাও থাকতে পারে, মিনিংলেস অর মিনিংফুল, মিনিংলেস অর মিনিংফুল যে কোনোটা হইতে পারে। তো এখান থেকে কোয়েশ্চন আসে দুই মার্কসে বা এরকম, যে ডিফারেন্স বিটুইন ডাটা ভার্সেস ইনফরমেশন, বা নিজের কোনটি ডাটা নিজের কোনটি ডাটা না। ক্লিয়ারলি, আশা করি ক্লিয়ারলি বুঝতে পারছি। এখন আসি ডেটাবেস, এখন আসি ডেটাবেস। ডেটাবেসের কনসেপ্টটা কি, ডাটা যে জায়গার মধ্যে স্টোর করে রাখা হয়। তো কাহিনী হচ্ছে, ওকে ফাইন, ডাটাবেস হচ্ছে কি যেখানে ডাটাটা স্টোর করে রাখা হয়, কিন্তু কিভাবে স্টোর করে রাখে, ওকে ফাইন, এখানে হচ্ছে ডাটাবেস হচ্ছে ডাটা স্টোর হয়। ওকে ফাইন, বুঝলাম যে ডাটাকে স্টোর করে রাখে, কাহিনী হচ্ছে কিভাবে এই ডাটাটাকে স্টোর করে রাখে, কিন্তু এই ডাটাগুলো অর্গানাইজ থাকে। যদি ডাটাগুলো অর্গানাইজ না থাকে ডাটাবেসের মধ্যে, তাহলে যে কোনো জিনিস, ধরো তোমার নাম, তোমার এই যে ধরো এক্সেল শিটের মধ্যে আমাদের কি থাকে, অ্যাটেন্ডেন্স ফর্ম থাকে, মার্কশিট থাকে, রেজাল্টের যে ডাটাটা হয়, রেজাল্টের একটা বক্স থাকে। তো এখানে যদি সিকোয়েন্সিয়ালি তোমার এলোমেলো করে যদি নাম্বারিং গুলো থাকতো, চিন্তা করো, এই যে 222, হ্যাঁ, 115, 141, তো এখান থেকে ফোরে কিন্তু 142 আসে, ফোরে কিন্তু 143 আসে, পরে কিন্তু 144 আসে, এরকম কন্টিনিউয়াসলি চলতে থাকে, বিধায় আমরা ইজিলি আমাদের রুলটাকে বাইর করতে পারি। বাট এটা যদি চিন্তা করে এলোমেলো থাকতো, তখন এই জিনিসগুলো যদি এলোমেলো থাকতো, তখন কি জিনিসগুলোকে তোমার ফাইন্ড করা পসিবল হইতো না। তার মানে এটা একটা অর্গানাইজড ওয়েতে থাকবে, অর্গানাইজড ওয়েতে থাকবে, এই অর্গানাইজড ওয়েতে থাকবে কালেকশন, কানেকশন না, নট কালেকশন। অর্গানাইজড ডাটাগুলো থাকবে অর্গানাইজড ওয়েতে, এটা একটা কালেকশন হবে, কালেকশন অফ ডাটার একটা কালেকশন হবে অর্গানাইজড ওয়েতে। ঠিক আছে, এমন ভাবে রাখা হবে ডাটাগুলো, ওকে ফাইন, বুঝলাম যে অর্গানাইজড হয়ে থাকে, এমন ভাবে রাখা হবে যাতে তুমি এটাকে আরো নতুন ডাটা স্টোর করতে পারো, যে স্টোর নিউ ডাটা, নতুন ডাটা তুমি এখানে অ্যাড করতে পারো, অথবা এখান থেকে তুমি ডাটাগুলোকে ফেট, ধরো এই 42, 142, 142 এর ডিটেলস তুমি রিট্রিভ করতে পারো, এটা বলে রিট্রিভ ডাটা, ইজিলি তুমি রিট্রিভ করতে পারো, অথবা তুমি এটাকে আপডেট করতে পারো, অথবা আপডেট করতে পারো। যেমন ধরো ওই যে আমাদের গত একটা কোর্সে আমার দিছিল স্যার এ মাইনাস দিছিল, ওকে ফাইন, পরে রেজাল্টের যখন আপডেশন টাইম টিম হওয়া যাওয়ার পরে স্যারের সাথে প্রায় 15-20 দিন পরে ওইটা স্যারের সাথে মাইতে ওইটাকে এ প্লাস মানে এতে কনভার্ট করা হয়েছে আর কি। তো এই যে ডাটাবেজে আপডেট হয়েছে, আপডেট হওয়ার পরে যখন আমি রেজাল্টটা আবার আমি রিট্রিভ করছি, রেজাল্টটা যখন আবার রিট্রিভ করছি, তখন ওই আপডেটেড ফর্মটা আসছে, মানে এ- থেকে এ প্লাস এসে। তার মানে ওই যে ডাটাবেজের মধ্যে যদি এরকম স্টোর অর্গানাইজ হইতে না থাকতো, তাইলে কিন্তু এই জিনিসগুলোকে আপডেট রিট্রিভ এগুলো করা পসিবল হইতো, আপডেট রিট্রিভ এগুলো আবার কি হইতে পারে, ধরো ডিলেটও করা পসিবল। তার মানে রিট্রিভ করা, আপডেট করা, ডিলিট করা, এভরিথিং করা পসিবল হইতে পারে, এমন ভাবে স্টোর করা রাখতে হবে, ক্লিয়ার? তো এই ধরনের একটা ডাটাবেজের একটা উদাহরণ তোমরা কি দিতে পারবা? এই ধরনের যে ডাটাবেজ যেখানে ইউজ করা হয়, যে ডাটাবেজের একটা সুপার একটা এক্সাম্পল হইতে পারে, তো আমাদের ইউনিভার্সিটির স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। ঠিক আছে, তো আমাদের আমাদের ইউনিভার্সিটির স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, ঠিক আছে, স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের যে ডাটা, এই যে ডাটা সেটটা বা ডাটাবেসটা, সেটা হতে পারে ব্যাংকের যে ডাটাগুলো, ঠিক আছে, ব্যাংকের যে ডাটাগুলো সেটা, এরপরে বিভিন্ন ধরনের শপের, বিভিন্ন শপের যে কাস্টমারের ডাটা, কাস্টমার ডাটাগুলো সিকোয়েন্সিয়ালি থাকে, বা মেডিকেলের ডাটা, এগুলো কিন্তু এটা জিনিস খেয়াল করছো, মেডিকেলের ডাটার মধ্যে জাস্ট স্ক্যান করলে তোমার ইনফরমেশন গুলো চলে আসে সুন্দর করে, স্ট্রাকচার ওয়াইজ ডাটাগুলো সাজানো থাকে। তো এই হচ্ছে বেসিক্যালি ডাটা বেজ, যেটা আমাদের ডাটাগুলোকে রাখা, কিন্তু কন্ডিশন হচ্ছে ভাই, যেমন ভাবে রাখতে হবে অর্গানাইজ, যাতে তুমি এখান থেকে স্টোর করতে পারো নতুন ডাটা, পুরান ডাটাকে তুমি দেখতে পারো, আপডেট করতে পারো, কোনো ডাটা তুমি ডিলিটও করতে পারো। সো এই জিনিসগুলো তুমি যদি হ্যান্ডেল করতে পারো, তখন এই কালেকশন অফ ডাটাটাকে বলা হবে ডাটাবেজ। না হলে ডাটাবেজ বলা হবে না, যদি এরকম এই কন্ডিশন, তুমি যদি স্টোর আপডেট ডিলিট করতে না পারো, তখন ওইটাকে কালেকশন অফ ডাটাটাকে ডাটাবেজ বলা হবে না। যদি করা পসিবল হয়, তখন সেটাকে বলা হবে ডাটাবেজ। ঠিক আছে, তখন সেটাকে বলা হবে ডাটাবেজ। ওকে, তো ডাটাবেজের কনসেপ্টটা বুঝলাম। এখন একটা এক্সাম্পল হিসেবে আমরা দিতে পারি, ধরো একটা এক্সাম্পল হিসেবে কি দিতে পারি, ধরো
ওকে, ধরো ওকে, এখানে কাজ করে আরেকটা, ওকে, ধরো এখানে আরেকটা নিলাম, মানে জাস্ট টেবিল আকারে নিলাম বাকি। ধরো এটা একটা অ্যাটেন্ডেন্স শিট, ধরো এটা কি একটা অ্যাটেন্ডেন্স শিট। অ্যাটেন্ডেন্স শিটে বেসিক্যালি কি হয়, তো এখানে স্টুডেন্ট আইডি থাকে, দেন এখানে ধরো স্টুডেন্টের নেম থাকবে কলাম আকারে, ঠিক আছে, ধরো একটা নেম থাকবে কলাম আকারে, দেন তার ডিপার্টমেন্টও থাকতে পারে, দেন এখানে তার সিজিপিএ থাকবে। তো এটা একটা ডাটাবেসের, এটা হচ্ছে তার কি একটা র, দুইটা র, এগুলো হচ্ছে র, এগুলো তো বুঝো। আর এটা হচ্ছে তার কি কলাম, র কলামটা তো কোনো প্যারা নাই, এইগুলো নিয়ে তো এক্স্যাক্টলি বুঝো র কলাম। তো এখানের মধ্যে যে ইনফরমেশন আছে, এই যে আইডি 101 102, এগুলো হচ্ছে তার ইনফরমেশন। ওকে, দেন এখানে ধরো আমার নাম আছে রামিম, দেন হচ্ছে রামিমের ভাই ধরো এখানে আছে তামিম, ডিপার্টমেন্ট হচ্ছে সিএসসি ধরো সফটওয়্যার, সিজিপি এর ধরো 3.00 2.92, এই যে জিনিসগুলা, এইটা হচ্ছে একটা ডাটাবেসের ধরো ডেমো। ডাটাবেস গুলা বেসিক্যালি এরকম থাকে। তো এই ধরনের ডাটাবেস থাকে, যদি টেবিল আকারে ডাটাবেস থাকে, এটাকে বলা হয় টেবুলার ডাটাবেস, টেবুলার ডাটাবেস, ঠিক আছে। আর এই টেবুলার ডাটাবেস গুলাকে বেসিক্যালি বলা হয় রিলেশনাল ডাটাবেস। আর এই ডাটাবেস গুলোকে বলা হয় রিলেশনাল ডাটাবেস। তো আরেকটা ডাটাবেস এরকম থাকতে পারে, আমি তোমাদের এক্সাক্ট দেখাই সেম ডাটাবেস, আমি তোমাদের হালকা ডেমো দেখাই যে আরেকটা ডাটাবেস হইতে পারে, আরেকটা ডাটাবেস হইতে, ধরো আমি যে প্রজেক্টটা করতেছি, এই প্রজেক্টের একটা ডাটাবেস আছে, তাই না। ধরো এই প্রজেক্টের একটা ডাটাবেস আছে, ধরো এই যে ডাটাবেসটা হচ্ছে, ধরো এই যে ডাটাবেসটা হচ্ছে এসআরসি, এই যে ডাটা, এই দেখো এইটা একটা ডাটাবেস, এইটা একটা ডাটাবেস এখানে আছে। বাট এখানে দেখো তো আগের মতো কি এটা টেবিলের মতো করে আছে, এক্স্যাক্টলি না, এটা কিন্তু টেবিলের মতো করে না, দেখতেছো। তার মানে এইটাও একটা ডাটাবেস, কিন্তু এটা টেবিলের মতো না, এখানে দেখো হিউজ পরিমাণ ডাটা আছে। ধরো এইটাও একটা ডাটা, আইডি আছে, টার্ম বাংলা আছে, টার্ম ইংলিশ আছে, ডেসক্রিপশন আছে, ভিজুয়াল টেক্সট আছে, কালার আছে, ডিটেলস ইন্ট্রো আছে, রিলেশন কনসেপ্ট আছে, ডিপ ড্রাইভ টাইটেল আছে, মানে ডিটেলস প্যারাগ্রাফ আছে, ভিজুয়ালাইজেশন আছে, সবকিছু আছে, ঠিক আছে। তার মানে এইটা একটা ডাটা সেট, মানে ডাটা একটা ডাটা, এগুলো বাট এটা কি টেবিলের মতো আছে না, এটা কিন্তু টেবিলের ডাটা সেট না, এটাকে বলা হয় নো সিকুয়াল ডাটা সেট। এটাও কিন্তু ডাটা সেট বাট সিকুয়াল নাই, রিলেশনাল না, রিলেশনাল ডাটা সেট টেবুলার, ক্লিয়ার। তার মানে এইটা হচ্ছে টেবুলার ডাটা সেট, বাট এই ডাটা সেটটা কিন্তু টেবুলার না। সো ডাটা সেটের প্রকারভেদগুলো বুঝি, এইগুলো কিন্তু ডাটাগুলোর মধ্যে ইনফরমেশন আছে। ওকে, ক্লিয়ারলি বুঝা গেছে জিনিসটা। আচ্ছা, তো ডাটা সেট, এই যে আমরা ডাটা সেটে কাজ করলাম, এটাকে বলা হয় টেবুলার ডাটা সেট, বা টেবুলার ডাটা সেট, বা টেবুলার ডাটা বেজও বলতে পারি। ওকে, যেখানে বাট এটার মধ্যে কি আমি জিনিসগুলো আপডেট ডিলিট সবকিছু করা পসিবল? হ্যাঁ, এখান থেকে তুমি আপডেট ডিলিট সবকিছু করতে পারবা। তার মানে এটা একটা ডাটা বেজ, এইটাও একটা ডাটা বেজ, কিন্তু এই ডাটা বেজটা দেখতে কেমন টেবিলের মতো, দ্যাটস টেবুলার ডাটা বেজ। আর এটাকে বলা হয় রিলেশনাল ডাটা বেজ। ওকে, আর একটা ডাটা বেজ এটা সিকুয়াল বা নন সিকুয়াল ডাটা বেজ। তো এখান থেকে ধরো আমরা একটু কপি করে নিয়ে আসি, ধরো এইটাই কিছু একটা নিয়ে এলাম আর কি। ধরো এই যে এই ডাটাবেস এটা একটা ডাটাবেস, কিন্তু এটা হচ্ছে, এটা বেসিক্যালি কি নো সিকুয়াল, মানে টেবুলের মতো না, এটা টেবুলের মতো না, এখানে বিভিন্ন টার্ম জেসন আকারে থাকে, ঠিক আছে, জেসন আকারে থাকে, ক্লিয়ার। তো এটা কিন্তু একটা ডাটাবেস, এখানে কিন্তু এটাও কিন্তু একটা কি ডাটাবেস, এই লেগেইছে, ঠিক আছে, এটা কিন্তু একটা ডাটাবেস। তো আশা করি ক্লিয়ারলি বোঝা গেছে তাহলে ডাটাবেসের কনসেপ্টটা তোমরা কি বুঝতেছো? তাই একটু রেসপন্স করো আর কি। তো বাস্তবে ডাটা সেট গুলো কি কি হইতে পারে, যে বাস্তবের ডাটা সেট গুলো যেমন হইতে পারে, ধরো ফেসবুকের ডাটা সেট, ফেসবুকের ডাটা সেট, এখানে ফেসবুকের মধ্যে বুঝতেছো এখানে প্রোফাইলস থাকে, তোমার প্রোফাইলের ইনফরমেশন থাকবে, এখানে তোমার পোস্টও থাকবে, হ্যাঁ, এখানে অল মেসেজ গুলো থাকবে, তাই তো? মানে এভরিথিং সব থাকে ডাটাবেসে। দেন ইউটিউবের ডাটাবেস, দেন হইতে পারে ধরো ইউনিভার্সিটি পোর্টালের ডাটাবেস। আমাদের ইউনিভার্সিটি পোর্টালের নতুন একটা ফিচার সেট হয়েছে, জানো? আমাদের ইউনিভার্সিটি পোর্টালের নতুন একটা ফিচার হচ্ছে রেজাল্ট ভেরিফিকেশন। তুমি তোমার আইডি দিয়ে রেজাল্ট ভেরিফিকেশন করতে পারবা যে তুমি এই ইউনিভার্সিটি থেকে পাস করছো কিনা, ডিগ্রি কমপ্লিট করছো কিনা। তো এই ইউনিভার্সিটি পোর্টাল গুলো ডাটাবেস গুলোর মধ্যে হচ্ছে ডাটাবেসের উদাহরণ। এগুলো বেসিক্যালি যে ইউনিভার্সিটি পোর্টাল ডাটাবেস গুলো, এগুলো সবই রিলেশনাল ডাটাবেস হয়, বা নসিক্যাল ডাটাবেসও হইতে পারে, ক্লিয়ার। তাহলে এই হচ্ছে বেসিক্যালি ডাটাবেস জিনিসটা কি। ডাটাবেস হচ্ছে অর্গানাইজড কালেকশন অফ ডাটা, এইটাই ডাটাবেস। এটা কি বেসিক্যালি কি হয়, মানে একটা অর্গানাইজ কালেকশন অফ ডাটা,
এটার মধ্যে তুমি কি করতে পারো, এমন ভাবে ডাটাগুলো স্টোর করা থাকে যাতে তুমি ডাটাগুলো নিউ ডাটা স্টোর করতে পারো, রিট্রিভ করতে, আপডেট করতে, ডিলিট করতে পারো। তো ডাটাবেজের ডেফিনেশনটা তোমরা দেখে নি, ক্লিয়ার? এতটুকু পর্যন্ত যদি বুঝে থাকো ওকে ফাইন। ডাটাবেস, আচ্ছা এরপরে যেটা আসলে আমাদের ডাটাবেস দেখলাম, এরপর হচ্ছে ডিবিএমএস, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তাহলে এই ডাটাবেসটা একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসতে হবে, এরকম থাকলে তো হইতো না। তাহলে এরকম যদি সিস্টেমের মধ্যে না নিয়ে আসি, যে কেউ ডাটাবেজের অ্যাক্সেস নিয়ে নিলে তা কাহিনী শেষ। চিন্তা করে মেট্রো যদি এরকম ইউনিভার্সিটি পোর্টালে আমি অ্যাক্সেস পাই ডাটাবেজের, সবাই অ্যাপ্লাই দেবো এটা, তখন কিন্তু মিস ইউজ হয়ে যাবে। তখন এই ডাটাবেস গুলোকে একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসে, তখন এই সিস্টেমের যে কনসেপ্টটা সেটাকে বলা হয় ডিবিএমএস, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তো এই ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, তো এইটা বেসিক্যালি কি, আমি যদি সহজ বাংলা কথা বলি, এটা অ্যাকচুয়ালি কি, ওয়ান ওয়ার্ডে যদি বলি, এটা একটা সফটওয়্যার। যদি ওয়ান ওয়ার্ডে বলি বা এটা একটা সফটওয়্যার, কি ধরনের সফটওয়্যার, কি ধরনের সফটওয়্যার বেসিক্যালি কি করে, এটা বেসিক্যালি ডাটাকে ম্যানেজ করে, দ্যাটস ইট। এই ডাটাকে ম্যানেজ করাই হচ্ছে কাজ। এটা একটা ওয়ান টাইপ অফ সফটওয়্যার, ডাটাকে সে ম্যানেজ করে। কিভাবে সে ম্যানেজ করে, বুঝলাম ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম একটা সফটওয়্যার, সে কিভাবে ম্যানেজ করে, এই যে ডাটা ম্যানেজ করে আমি বললাম, সে এটাকে কিভাবে ম্যানেজ করে। তো আনসার হচ্ছে, ম্যানেজ করার জন্য সে ফার্স্টে ডাটাকে স্টোর করতে পারে, ডাটাকে কি করতে পারে, স্টোর করতে পারে। দেন সে কি করতে পারে, ডাটাকে সার্চ করতে পারে। দেন ধরো আপডেট করতে পারে, কোন একটা ডাটাকে আপডেট করতে পারে, ডাটাকে ডিলিট করতে পারে। আর একটা সবথেকে ইম্পর্টেন্ট যেটা, সিকিউরিটি দিতে পারে। যে কেউ এবার আনেছে সিকিউরিটি, আচ্ছা বানানো তো হয়েছে না, যে কেউ কি করতে পারবে না, ডাটার অ্যাক্সেস নিতে পারবে না। যাকে অ্যাক্সেস দেওয়া হবে সেই বাপই একমাত্র এটাকে অ্যাক্সেস করতে, আর একটা আছে রিট্রিভ করতে পারবে, মানে দেখতে পারবে ডাটা। তো এই কাজগুলো সে একটা সফটওয়্যার মাধ্যমে আমরা অটোমেটিক্যালি করতে পারি, বুঝছো? অটোমেটিক্যালি জিনিসটাকে কি করতে পারি। এই কাজগুলা সে যে করে, এই কনসেপ্টটাকে বলে হচ্ছে ডাটাবেস, আর কিছু না। সরি, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, দিস ইজ সফটওয়্যার। তো ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে ধরো জনপ্রিয় কিছু ডিবিএমএস আছে, মানে ফ্যান ফেভারিট বলতে পারো, ফেভারিট কিছু ডিবিএমএস আছে। এক নম্বর ডিবিএমএস হচ্ছে ধরো মাই এসকিউএল, আরেকটা আছে ধরো ওরাকল, আরো কিছু সফটওয়্যার আছে ধরো পোস্ট গ্রেস এসকিউএল, আচ্ছা বানান তো ভুল, কি পোস্ট গ্রেস এসকিউএল, আর ওটা আছে এসকিউএলআইটি লাইট, এবং জেঙ্গোতে যারা কাজ করে তারা। আর এগুলো হচ্ছে ডিবিএমএস, বাট বাকি আরো কিছু আছে, এগুলো হচ্ছে নো সিকিউএল, এগুলো টেবুলার ডাটা নিয়ে কাজ করে। তো এগুলোর জন্য মঙ্গোডিবি, নাম শুনছো কিনা জানি না, মঙ্গোডিবি। এটা কি করে, নো সিকিউল ডাটা নিয়ে কাজ করে। নো সিকিউল কোন ধরনের ডাটা, ওই যে একটু থেকে আমি আমার ওই যে ইওর মধ্যে যেটা দেখাচ্ছি, নো সিকিউল ডাটা কোনগুলো, এই যে এই পাপি কোন জায়গায়, এই যে এইগুলো, এই ধরনের ডাটাগুলো নাকি যেটা কাজ করে সেটা হচ্ছে নো সিকিউল। তো এই ধরনের জন্য যে সফটওয়্যার ইউজ করা হয় সেটা হচ্ছে মঙ্গোডিবি। তো তুমি দেন যারা মানস্টেক ডেভেলপার হবা, এটা সম্পর্কে ভালো মতো জানতে হবে। তো তোমরা যদি মানস্টেক ডেভেলপার হও, এটা সম্পর্কে তোমার একটা ক্লিয়ার কাট একটা আইডিয়া থাকা লাগবে। তো মানস্টেক যদি হোক, মানস্টেক ডেভেলপার হলে মঙ্গোডিবি সম্পর্কে তোমার একটা ক্লিয়ার কাট আইডিয়া থাকতে হবে। আর যদি তুমি জেঙ্গনে কাজ করো বা পাইথনে কাজ করো, ঠিক আছে, যদি তুমি পাইথন বা জেন এই, আসলে আরে নিজেই জেঙ্গো ডেভেলপার নিজেই বানানো পারি না। জেঙ্গনে যদি কাজ করো তোমরা, তাহলে তোমাদের জিনিসটা এটা তার বিল্ট ইন থাকে, এসকিউএলআইট বিল্ট ইন থাকে। তুমি এখানে মাই এসকিউএল নিয়ে কাজ করতে পারো, এটা একটা সফটওয়্যার, অথবা পোস্ট গ্রেস এসকিউএল। তো এটা হচ্ছে এটা ফেভারিট। তো তোমরা এটা হচ্ছে ফেভারিট জেঙ্গোর জন্য, জেঙ্গোর সাথে এটা ভালো মানায়। তো এটা নিয়ে তোমরা কাজ করতে, এগুলো হচ্ছে একটা সফটওয়্যার, আর কিছু না ভাই, একটা সফটওয়্যার। তো এগুলো নিয়ে এই ডাটাবেস যেটা আছে এটা আমরা কি করবো, বেসিক্যালি ম্যানুপুলেট করবো, দিস ইজ ম্যানেজ করবো। এটাকে বলা হইতেছে ডাটাবেস ম্যানেজমেন্ট। এটা বুঝছো কিনা বলো? তো এটার ডেফিনেশন তোমরা শিখে নিও, ঠিক আছে, ডেফিনেশনটা শিখে নিও। তো ডিবিএমএস এর ডেফিনেশন কি হবে, কেউ দুইজন আছে, যে হোয়াট ইজ ডিবিএমএস, সার্চ করলে হয়ে যাবে। এই যে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, ইট ইজ স্পেশাল সফটওয়্যার। এটা কি করে ক্রিয়েট করা যায়, স্টোর করা যায়, মডিফাই মানে আপডেট করা যায়, রিট্রিভ করা যায় ডাটা একটা ডাটাবেস, দ্যাটস ইট।
এটার কি ফাংশনালিটি তোমরা দেখতে পারো অনেকগুলা, যে ডাটা স্টোর করতে পারবো ওটা আমরা দেখছি, এই যে কনকারেন্সি কন্ট্রোল করতে হয়, সিকিউরিটি দিয়ে পারমিশন দিয়ে ব্যাকআপ রাখা যায়, ডাটা ইন্টিগ্রেট করা যায়। টাইপস অফ ডাটাবেসের মধ্যে আমরা দেখছি যে রিলেশনাল ডাটাবেস, নো এসকিউএল যেটা আমরা দেখছিলাম, যে মঙ্গোডিবি, রেডিস, আমি যেটা বলছিলাম তোমাদের মঙ্গোডিবি। আর রিলেশনাল ডাটাবেসের মধ্যে টেবুলার ডাটাবেসের মধ্যে মাইএসকিউএল, পোস্টগ্রেস এসকিউএল, মাইক্রোসফট এসকিউএল সার্ভার। হ্যাঁ, ওই মাইক্রোসফট এসকিউএল সার্ভার ক্রিয়েট করছি না। হ্যাঁ, এটার মধ্যে ধরো, এটার মধ্যে মাইক্রোসফট এসকিউএল সার্ভার অ্যাড করতে হবে, এটার মধ্যে কি ধরো এখানে একটা অ্যাড করে দিই, মাইক্রোসফট মাইক্রো এসএফটি সফট এসকিউএল সার্ভার। এটা একটা ডাটাবেস ম্যানেজমেন্টের সফটওয়্যার, বুঝছো কাহিনী? এগুলো হচ্ছে সফটওয়্যার, এগুলো পাইথনে কাজ করে। এইটা একটা সফটওয়্যার, এটা নসিকুল ডাটা নিয়ে কাজ করে। ওকে, এই জিনিসগুলো এখানে সুন্দর মতে এক্সাম্পল দিয়ে দিচ্ছে, দ্যাটস ইট। তাহলে ডাটাবেস অ্যাকচুয়ালি জিনিসটা কি বুঝেছো, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বা ডিবিএমএস জিনিসটাকে অ্যাকচুয়ালি বুঝছো, বা জিনিসটা কি, এবং এখানে নতুন নতুন কনসেপ্ট। আর তোমাদের যে জিনিসটা শেখানো হবে, বা তোমাদের যে জিনিসটা শেখানো হবে বা কোর্সে, সেটা মনে হয় মাই এসকিউএল, এটা তোমাদের শেখানো হবে। তো মাই এসকিউএল বেসিক্যালি ভাই এটা একটা সফটওয়্যার। তো এইটা ইউজ করতে যে ল্যাঙ্গুয়েজ ইউজ করে, কোয়েরি ল্যাঙ্গুয়েজ, এটা হবে এসকিউএল, এটা হবে এসকিউএল। ঠিক আছে, স্ট্যান্ডার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। তো এইটা শেখানো হবে তোমাদের। তো এক্স্যাক্টলি সেম বাকিগুলোতে, এসকিউএল এক্স্যাক্টলি সেম, কোয়েরি সেম, বাট মঙ্গোডিবি এগুলোতে না, আলাদা। ওকে, সো তোমাদের এইটাই সফটওয়্যারের কাজ শেখানো হবে, এটা কেমনে কাজ করতে হয়, এটা ইনস্টল করে তোমাদের কাজ করতে হবে। দেন এখানে তোমরা এই ল্যাঙ্গুয়েজ দিয়ে কোয়েরি লিখবা, সার্চ করবা, আপডেট করবা, ক্রিয়েট করবা, টেবিল ক্রিয়েট করবা, ডাটা অ্যাড করবা, ডাটা ডিলিট করবা, ডাটা আপডেট করবা। তো তোমাদের প্ল্যাটফর্ম হচ্ছে এইটা, বুঝছো? তো এতটুকু পর্যন্ত যদি বুঝতে থাকো, তাহলে আমরা নেক্সটে যেতে পারি। একটু রেসপন্স করো না, তাহলে ভালো লাগে ক্লাসের বুঝছি। মধ্যে। ওকে, রেসপন্স করলে একটু ভালো লাগে, দ্যাটস ইট। কারণ আমার তো আরেকটা মনিটর নাই, তাহলে তোমাদের জিনিসগুলো রিয়াকশন দেখা গেল না। নাই তো লাসোস, ঠিক আছে। ওকে, ডাটাবেস গেল। আচ্ছা, এরপরে এখানে আরেকটা ছিল কি, ডিবিএমএস ভার্সেস ফাইল সিস্টেম। এটা সৃজনশীল, সৃজনশীল বারবার বলতেছি, এটা তোমাদের 2 মার্কসের কোশ্চেন আছে, ডিবিএমএস ভার্সেস ফাইল সিস্টেম। ডিবিএমএস ভার্সেস ফাইল, এইটা পরীক্ষাতে আসে 2 মার্কসের। তো ডিবিএমএস ভার্সেস ফাইল সিস্টেমের মধ্যে পার্থক্য কি? আচ্ছা, এখান থেকে আরেকটা কোশ্চেন আমরা এই মানে এর ফাঁকে করে ফেলি, যে ডিবিএমএসটা অ্যাকচুয়ালি কেন দরকার, এটার ইম্পর্টেন্সটা কি? ওই যে ডাটা হারিয়ে যাইতে পারে, ডুপ্লিকেট ডাটা যদি থাকে, ধরো নাইদুলের নাম 10 বার আছে অ্যাটেন্ডেন্স, তখন তো সমস্যা। প্রবলেম কি কি থাকতে পারে? তো ফাইল সিস্টেমে আছে, ডিবিএমএসটা কেন দরকার? এই ডিবিএমএসটা চলে আসবে ফাইল সিস্টেমের জন্য। তো ফাইল সিস্টেমে বেসিক্যালি কি থাকে, একটা ফাইলের উপর আরেকটা ফাইল, একটা ফাইলের উপর আরেকটা ফাইল। সিম্পলি যদি চিন্তা করে, ফাইল সিস্টেমের রিডান্ডেন্সি নাই। ধরো ধরো আমরা ফাইল সিস্টেমে যদি চিন্তা করি, ধরো আমার ক্লাস টিচারের মধ্যে, এই ক্লাস টিচারের মধ্যে ধরো আমার গ্রেড A- ছিল, তাই তো? ওইটা উনি আপডেট করছে, এ হয়েছে, বাট এ হওয়ার ওনার কাছে আপডেট হয়েছে। বাট আলটিমেটলি কি, যারা এক্সাম কন্ট্রোলার যারা এক্সাম কন্ট্রোলার, তো তাদের কাছে কি এই আপডেটের মানটা গেছে কিনা, আমি এটা সম্পর্কে সন্দিহান। যদি স্যারে দেয় না, তখন কিন্তু এর কাছে কিন্তু A- থাকবে, রেজাল্টে কিন্তু আমার A- আসবে। বাট মাঝখানে দেখো স্যারে কিন্তু এটা আপডেট করিয়া এতে কনভার্ট করছিল। বাট ফাইল সিস্টেমে দেখো স্যারের ফাইলে, যদি আমি বলি স্যারের ফাইলের মধ্যে আমার গ্রেড কিন্তু এ আপডেট হয়েছিল, বাট এক্সাম কন্ট্রোলারের ফাইলের মধ্যে আমার গ্রেড কিন্তু এখন A-, কারণ স্যারের ফাইলটা এখানে যায় নাই, তখন আমার রেজাল্টে কিন্তু A- আসবে। তাহলে এই যে একটা ঝামেলা, দুইটাতে আমি জাস্ট একটা লেয়ার দেখালাম, এটা মাল্টিপল লেয়ার থাকতে পারে, তখন ফাইল সিস্টেমের ঘটনা হয় এইটা। এরপর হারাই গেলে কিন্তু সমস্যা, নষ্ট হইলে কিন্তু সমস্যা। তো এই জন্য আমাদের ডিবিএমএস গুলোর দরকার। তো ডিবিএমএস গুলো যদি দরকার, ফাইল সিস্টেমের মধ্যে ঘটনা কি হয়, ডাটা হারাই যেতে পারে। তো আরেকটা জিনিস হচ্ছে ডুপ্লিকেট ডাটা। এইটা ধরো, এই ক্লাস টিচারের মধ্যে আমার আছে এটার মধ্যে ধরো, এই ধরো ক্লাস টিচারের মধ্যে আমার 2টা প্রোফাইল তৈরি হয়ে গেছে, তো ডুপ্লিকেট ডাটা, এটার উপর ঝামেলা। এই 2টা জিনিস যদি এইখানে আসে, তখন এই মানে দুইজনের আইডি সেম হয়ে গেছে, দুইজনের আইডি সেম যদি কন্ট্রোলারের কাছে যায়, সে তো বুঝবে না যে কার আইডি, তখন এটা প্রবলেম হয়ে যায়। তো ডুপ্লিকেট ডাটাটাকে রিমুভ করার জন্য আমার ডিবিএমএস দরকার। এখন যদি ডাটা হারাই যায়,
যে ডাটা লস যাতে না হয় সেটার জন্য ডিবিএমএস দরকার, সেভ রাখা যায়, ঠিক আছে, এবং মাল্টিপল ইউজার একসাথে অ্যাক্সেস করতে পারে, ঠিক আছে, এটা হচ্ছে মাল্টিপল ইউজার অ্যাক্সেস, ঠিক আছে, মাল্টিপল ইউজার অ্যাক্সেস যাতে করতে পারে। তো ফাইল সিস্টেমে কি মাল্টিপল ইউজার অ্যাক্সেস করে কঠিন, ফাইল সিস্টেমে কি হবে মাল্টিপল ইউজার অ্যাক্সেস কঠিন, এই প্রবলেমটা সলভ করার জন্য আমার ডিবিএমএস দরকার। আর একটা আপডেট, এই যে একটু যে এক্সাম্পল দিলেন যে সমস্যা, এই আপডেট সমস্যার জন্য ফাইল সিস্টেম থেকে আমাদের ডিবিএমএস এ মুভ করা দরকার, ঠিক আছে, ফাইল সিস্টেমের জন্য ডিবিএমএস এ মুভ করা দরকার। তো এই কাজগুলোর জন্য বেসিক্যালি আমার ডিবিএমএস দরকার, একটা সফটওয়্যার দরকার যাতে এটা অটোমেটিকলি হয়ে যায়, ফাইল সিস্টেম হবে না, ক্লিয়ার। তো ডিবিএমএস এ কি কি সলিউশন দেয়, এটা হচ্ছে প্রবলেম। তো সলিউশন তো বুঝলে এই জিনিসগুলো সলিউশন দিবে। তো ডিবিএমএস এ কি কি সলিউশন বা সলিউশন প্রোভাইড করে, তো এটা যদি আমরা একটু দেখি, ডিবিএমএস সলিউশন, ডিবিএমএস এর সলিউশন কি কি সলিউশন প্রোভাইড করে, এইগুলা বেসিক, বোরিং লাগতে পারে, কিছু করার নাই, তোমাদের এই হালকা পাতলা আইডিয়া থাকা লাগবে। তো এটা কি করতে পারে, সুন্দর একটা অর্গানাইজড ওয়ে দেয়, অর্গানাইজ ওয়েতে ডাটা দেয় বা অর্গানাইজ স্টোরেজ হয়। সেকেন্ডলি কি দেয়, ধরো আমার সার্চ করা একদম ফাস্ট হয়ে যায়, ফাস্ট সার্চ করতে পারবা তুমি। আর কি হইতে পারে, তো সিকিউরিটি দেয়, যে কেউ বানানটা আবার বলবো, সিকিউরিটি, এই সিকিউরিটি ইস্যুটা দেয় যাতে যে কেউ অ্যাক্সেস করতে না পারে। আর কি দেয়, ব্যাকআপ, এইটা সব থেকে ইম্পর্টেন্ট, ব্যাকআপ দেয়, ব্যাকআপ এন্ড, এবং শুধু ব্যাকআপ দেয় না, শুধু ব্যাকআপ দেয় না, তার সাথে কিন্তু রিকভারি সিস্টেম আছে কিন্তু, ঠিক আছে, রিকভারি সিস্টেম কিন্তু ডিবিএমএস এ দেয়। আর এটা হচ্ছে মাল্টিপল ইউজারে, ঠিক আছে, মাল্টিপল ইউজারে কি করতে পারে, একসাথে অ্যাক্সেস করতে পারে, মাল্টিপল ইউজার সাপোর্ট আমি বলতে পারি। তো এই কাজগুলোর জন্য আমাদের বেসিক্যালি ডিবিএমএস দরকার, যেটা ফাইল সিস্টেমের মধ্যে নাই, যেটা ফাইল সিস্টেমের মধ্যে কি নাই। তো ডিবিএমএস ভার্সেস ফাইল সিস্টেম, এইটা বুঝছো ডিবিএমএস কেন দরকার ফাইল সিস্টেমের মধ্যে। তো এখন ডিবিএমএস এবং ফাইল সিস্টেমের মধ্যে বেসিক এইগুলো সিম্পল জিনিস, তোমরা অলরেডি জানো। তখন ডিবিএমএস এবং ফাইল সিস্টেমের মধ্যে বেসিক কিছু পার্থক্য আছে, এগুলো শিখতে হবে। ফাইল সিস্টেমের মধ্যে যদি, আচ্ছা আমি যদি এখানে জিনিসটাকে একদম ইজিলি জাস্ট দুইটা কথা বুঝাই, ধরো ফাইল সিস্টেম কি, একটা ফাইলের সাথে একটা ফাইলের আর একটা ফাইলের কানেকশন নাও থাকতে পারে, আর এটা ধরো আমাদের ডিবিএমএস, দুইটাই, একটা হচ্ছে ডিজিটাল, একটা হচ্ছে অ্যানালগ, আর কিছু না। তো ফাইল সিস্টেমের মধ্যে সর্বপ্রথম যেটা হচ্ছে রিডান্ডেন্সি নাই, এটা বলে ডাটা রিডান্ডেন্সি। এই জিনিসটা অ্যাকচুয়ালি কি, এই জিনিসটা অ্যাকচুয়ালি হচ্ছে, ধরো ওই যে স্যারে স্যারে আমার জিনিসটা আপডেট করছে কিন্তু এক্সাম কন্ট্রোলারের কাছে যায় নাই, রিটার্ন হয় নাই, কারণ এইখানে একটা রিডান্ডেন্সির ইস্যু আছে। তার মানে স্যারের কাছে কিন্তু ডাটাটা আপডেট হয়েছে, এ মাইনাস থেকে এ হয়েছে, বাট স্যারের ফাইল থেকে কিন্তু এক্সাম কন্ট্রোলারের ফাইলের মধ্যে এটা আপডেট হয় নাই। তো এই যে রিডান্ডেন্সি ফাইল সিস্টেমের মধ্যে খুব বেশি, অনেক বেশি, মানে প্রবলেম, তো এটা অনেক হাই, আর ডিবিএমএস এর মধ্যে নাই বললেই চল। এরপরে ডিবি ফাইল সিস্টেমের মধ্যে সিকিউরিটির ইস্যুটা নাই, এই ফাইল সিস্টেমের মধ্যে সিকিউরিটি ইস্যু সব থেকে বয়স্ক ভাতার ক্ষেত্রে, একজনের এনআইডি কার্ড দিকে আরেকজনে মারি দেয়, সিম্পল রে ভাই, একজনে কার্ড দিয়ে আরেকজনে মারি দেয়, ঠিক আছে, এটার মধ্যে কোনো সিকিউরিটি ইস্যু আছে, যে কেউ যেটা করতে পারে। তো এই যে সিকিউরিটির ইস্যু একদম নাই, সিকিউরিটি ইস্যু, আর এটার মধ্যে অনেক বেশি আছে। এরপরে যদি সার্চিং কথা চিন্তা করি, একটা নাম্বার খুঁজতে 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 অবস্থা গেল, রেজাল্ট টুকাইতে 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 টুকাইতে, ওই বিশেষ করে যেটা তোমরা করতে পারো আর কি, স্পিড। তো এটার স্পিড খুবই কম, নগণ্য সার্চ স্পিড, আর এটা অনেক বেশি, স্পিড অনেক বেশি। এরপরে আরেকটা জিনিস হচ্ছে কি, একসাথে মাল্টিপল ইউজার সাপোর্ট করতে পারে, একজন একজন করে ফাইল টুকাই টুকাইয়া, এটাকে বলতে পারি মাল্টিপল ইউজার সাপোর্ট। একসাথে ধরো অনেক ইউজারে কাজ করতে পারে না, এটা হচ্ছে কম, আর এটা হচ্ছে অনেক বেশি। এগুলা সিম্পল পার্থক্য বলতে পারো আর কি, মানে একসাথে মাল্টিপল ইউজারে তুমি সাপোর্ট করতে না, একজন একজন করে চেক করা লাগবে। এবং সব থেকে ব্যাকআপ, যেটা হচ্ছে ব্যাকআপ, যদি কোনো বন্যাটনায় যদি এই আমার ফাইলটা খাতাটা নষ্ট হয়ে যায়, এটা অনেক কঠিন, ব্যাকআপ করা অনেক কঠিন, আর এটা হচ্ছে অনেক ইজি, এই জন্য তো ডিবিএমএস আসছে। তো এই হচ্ছে ফাইল সিস্টেম ভার্সেস ডিবিএমএস এর মধ্যে বেসিক কনসেপ্ট, এগুলো দিলে 2 মাসের জন্য আর তোমার এগিয়ে দিত। ওকে, এতটুকু পর্যন্ত যদি বুঝো, দ্যাটস ফাইন। ওকে, এটা একদম ইজি, তুমি একটা স্ক্রিনশট বা কিছু একটা করতে পারো। আচ্ছা, সো নেক্সট ইন্ট্রোডাকশনের মধ্যে আমাদের যে কনসেপ্টটা লাগবে সেটা হচ্ছে ডিবিএমএস এর কম্পোনেন্ট, এগুলো
পড়ানো উচিত ডিবিএমএস এর কম্পোনেন্ট কম্পোনেন্ট যেটা সারা আসলে পসিবল না। একটা মনে হচ্ছে ডিবিএমএস এ তোমার ম্যানেজমেন্ট করা লাগলে করতে হলে অবশ্যই তোমাকে একটা ডাটাবেস থাকতে হবে। ডাটাবেস না ছাড়া তুমি এটাকে মেনটেন করা ইম্পসিবল। সেকেন্ড কম্পোনেন্টটা যদি আমি চিন্তা করি, ওকে ফাইন, ডাটাবেস আসলো, এখন তার একটা সফটওয়্যার দরকার। সফটওয়্যার ছাড়া যদি মানে এটা ম্যানুয়ালি তুমি অটোমেটিক্যালি ইয়ে করতে পারবে, হ্যান্ডেল করা পসিবল না। খাতা কলমে হাতে লিখে তুমি কত হ্যান্ডেল করবা? তো এই জন্য একটা সফটওয়্যার দরকার, এই জন্য এটাকে বলা হয় ডিবিএমএস সফটওয়্যার দরকার। ওকে ফাইন। সেকেন্ডলি আর কি কি কম্পোনেন্ট হইতে পারে? ইয়েস, ইউজ যে করবে কোন বাবাজি? ইউজার। ইউজার ছাড়া কে ইউজ করবে ডিবিএমএস? কে ইউজ করবে ডাটাবেসটা? এই যে আমি একটা ওয়েবসাইট বানাইলাম, এই যে আমি একটা যে ওয়েবসাইট বানাইলাম, এই ওয়েবসাইট বানাই ওয়েবসাইট অ্যাকচুয়ালি সবকিছু এই যে ডাটাবেস আছে, আর তুমি ইউজ করবা, এটাতে ক্লিক করে দেখবা এর মধ্যে কি হইতেছে না হইতেছে, এগুলো তো তুমি কাজ করবা। এই যে এরকম অটোমেশন হইতেছে, তুমি কাজ বা এই যে ডাটাগুলো মানে সবগুলোই তো ডাটা ডাটাবেসের মধ্যে, বাট এইগুলোতে ইউজ করার জন্য পাপি পাপি দরকার, এই পাপি হচ্ছে সেই ইউজার। ওকে, ইউজার ছাড়া তো হবে না। আর কি দরকার? ইয়েস, ইয়েস, সেটা যে সার্চ করব, আপডেট করব, ডিলিট করার জন্য ল্যাঙ্গুয়েজ দরকার, এটাকে বলা হয় কোয়েরি ল্যাঙ্গুয়েজ। এই জিনিসটাই আপনাদের শিখাবে, এটাকে বলে কোয়েরি ল্যাঙ্গুয়েজ। কোয়েরি ল্যাঙ্গুয়েজ, কোয়েরি ল্যাঙ্গুয়েজ। তো সাধারণত আমাদের যে কোয়েরি ল্যাঙ্গুয়েজ যেটা সেটা হচ্ছে সিকিউএল, এসকিউএল, এসকিউএল, এসকিউএল। এটা কিভাবে দেয় তোমাদের হালকা পাতলা ডেমো দেখানো উচিত। ঠিক আছে, ডেমো দেখানো উচিত তোমাদের। আমি হালকা একটা এসকিউএল এর ডেমো দেখাই, প্রজেক্টে নিয়ে হালকা হালকা তোমাদের একটু ডেমো দেখাই, দেখি কোনো প্রজেক্ট টজেক্ট আছে নাকি আমার। ধরো বিজনেস, দাঁড়াও দেখি আমার কোনো প্রজেক্ট আছে কিনা, টাকার তো কথা। তাহলে তোমাদের একদম ইজিলি তোমরা বুঝতে পারবা আর কি। ধরো প্রজেক্ট 300, সেমিস্টার 7 সব ডিলিট মিল, এইচইবি, সেমিস্টার 7, ই কমার্স। আচ্ছা এই দেখো, ধরো এটা একটা আমার প্রজেক্ট, আমি তোমাদের ওপেন করে দেখাই। ধরো এটা একটা আমাদের প্রজেক্ট। ওকে, তো এই প্রজেক্টের সবগুলোর জন্য আমাদের একটা ডাটা দরকার। তো এই হচ্ছে সেই ডাটাবেস, এসকিউএল, মানে ডেঙ্গর প্রতিটা প্রজেক্টের ডাটাবেস, এখানে সবগুলা ডাটা এসে স্টোর হবে। তো এক কাজ করে এটাকে আমি ওপেন করি। ধরো তাই তোমাদের জিনিসটা বুঝতে পারবা কি, ওই রে ওপেন টোপেন নাইনি, এই যে ওপেন হয়েছে, এই দেখো এখানে বিভিন্ন টেবিল আছে। তো আমি ধরো ওয়ার্ডারের যেতাম, এই যে ওয়ার্ডারের, তো এখানে ওয়ার্ডার, এই যে ওয়ার্ডারের মধ্যে ওয়ার্ডারের ইনফরমেশন এখানে দেখাবে, এই যে ওয়ার্ডারের মধ্যে ওয়ার্ডারের ইনফরমেশন দেখাইতেছে। এই দেখো ওয়ার্ডার দেখাইতেছে স্ট্যাটাস পেন্ডিং, এসএলএস কমার্সের মাধ্যমে হয়েছে, কত তারিখে হয়েছে, দেন হচ্ছে এখানে তারিখ দেখাইতেছে, হ্যাঁ, কয়টা কোয়ান্টিটি কয়টা সবগুলো দেখাইতেছে। এটা গেল ওয়ার্ডার একটা। তো আমি যদি দেখো ওয়ার্ডার অ্যাড্রেসটাও দেখাইতেছে, যেটা আমি মাহমুদ এই করছে, ইমেল টিমেল ইনফরমেশন গুলো দেখাইতেছে। এইটা হচ্ছে একটা টেবুলার ডাটা। ওকে, তো এইটার জন্য আমার সার্চ বার্স কিছু করতে হয়, কুয়েরি লিখতে হয়। ধরো আমি আমি এখন এমন একটা জিনিস চাইতেছি যে, ধরো এই যে রামিম আমাদের কয়টা অর্ডার করছে, সেই জিনিসটা আমি দেখতে চাই। সব থেকে বেশি কে আমার বই অর্ডার করছে, বেস্ট বলতে পারে বায়ার, এরকম একটা অ্যাওয়ার্ড দিতাম। তাহলে আমাদের ওয়েবসাইটের মধ্যে থেকে এ পর্যন্ত সব থেকে বেশিবার যে প্রোডাক্ট বাই করছে তার আমরা একটা অ্যাওয়ার্ড দিতে। তাহলে এই জিনিসটা আমি কিভাবে, আমি কি ওয়ান বাই ওয়ান খুঁজি 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 গুলো বাই করবো না, তখন আমাদের কোয়েরি লিখতে হয়। একটা কোয়েরি লিখবো, চলে আসবে সবগুলা। তো কোয়েরি লেখার জন্য বেসিক্যালি যেটা হয়, তো এটাকে ধরো এটাকে এটা কোন জায়গায়, ধরো এটাকে এডিটর উইথ, এখানে একটা আছে, ধরো এটা কি কোন জায়গায়, কিপ ওপেন, এখানে একটা ইউ আসিল, ওপেন উইথ, ওকে ফাইন, এখানে মেবি এটাতে ধরো এখানে ওপেন উইথ স্লাইড। আচ্ছা এটা মনে হয় আমি ডিলিট দিয়ে দিছি, বুঝছো? একটা সফটওয়্যার আছে বেসিক্যালি, সফটওয়্যার এটাকে মানে এটাকে কি বলে, কুয়েরি লেখে আর কি, জাস্ট মানে এটা কি জিনিসটা বলা হয়, ধরো সার্চ করা যায় আর কি। ঠিক আছে, তো এটা কুয়েরি মনে হয়, এটা আমার কাছে নাই হয়তো, মেবি নট, ইয়েস হ্যাঁ, মেবি নট। এখানে এই যে সরি সিলেক্ট করা যাইব, ধরো এই যে নট, ওকে। সো এখানে কোয়েরি লেখা যাইতো না, কারণ এখানে আমার একটা সফটওয়্যার নাই এডিটর, এটা হচ্ছে এসকিউএলাইট এডিটর, এটা মনে হয় নাই, দেখি তো, এসকিউএলাইট এডিটর। তো একটা এক্সটেনশন দিলে কি বেসিক্যালি হয়, ওই যে না বলতে যে হ্যাঁ, এসকিউএলাইট এডিটর, ওকে আছে এটা ইনস্টল। এটা তো ইনস্টল হইলে এটা তো ওপেন হওয়ার কথা,
এখানে ধরো মুভেন্ট শেয়ার ওপেন টার্মিনাল সিলেক্ট কম্পেয়ার, এখানে ওপেন হইতেছে নাকি? আচ্ছা ওপেন হইতেছে না। এই যে ওপেন উইথ টেক্সট এডিটর এসকিউএল, এই যে এসকিউএল এডিটর। আচ্ছা এইটাতে যখন আমি এডিট করব, এই দেখো এইখানে আমি কোয়েরি লিখতে পারবো। এসকিউএল এর এখানে আমি কোয়েরি লিখতে পারবো, যে স্কিমা অটো রিলোড। তো এখানে বিভিন্ন আছে, এখানে আমার সবকিছু দেখাবে। ধরো এখানে আমি আইডি দিয়ে ডাটাগুলো অ্যাড করতে পারবো। ওই দিকে একটা সফটওয়্যার দরকার। এই যে আমি নতুন একটা ডাটা অ্যাড করবো, এখানে সবকিছু টাইটেল স্লাগ দিব, কন্টেন্ট দিলেও, ক্রিয়েটের সবকিছু দিলে, নতুন একটা কমেন্ট মারলে এখানে একটা নতুন একটা ফাইল জেনারেট হবে। ঠিক আছে, এখানে একটা, তো এখানে ব্লগ পোস্টের বদলে আমরা যদি ধরো এই যে ব্লগ পোস্টের বদলে স্টোর ক্যাটাগরি দিকে, এই দেখো এই যে একটা ডাটাবেস। একটা মিনিট। ওকে, তো এই যে একটা ডাটাবেস। তো এই ডাটাবেসের মধ্যে বা যদি চিন্তা করো প্রোডাক্ট গুলো আছে। এখন আমি কোয়েরি লিখতাম, এই যে কারণ দরকার, ধরো কোন প্রোডাক্ট বা কোন ক্যাটাগরিটা সব থেকে বেশি বের আছে। তো এটার জন্য ধরো কোয়েরি লিখতে হয়, এই যে সিলেক্ট স্টার, এইরকম কোয়েরি লিখতে সিলেক্ট স্টার ফ্রম এইটা, এটা হচ্ছে স্টোর ক্যাটাগরি। তখন স্টোর ক্যাটাগরি না দিয়ে যদি আমি ধরো এটা দিলাম রিভিউস আন্ডারস্কোর রিভিউস, তো এখানে যদি আমি লিখি এবং এটা যদি আমি রান করি, ঠিক আছে, এই যে এটা যদি আমি রান করি শিফট এন্টার মাইরা, তাহলে দেখো রিভিউ গুলো দেখো, রিভিউস এর টেবিল আমার দেখো। ঠিক আছে, এখন রিভিউস গুলো যদি দেখি যে হয়, আর ধরো দেখতে পাচ্ছি এগুলো ডিসেন্ডিং অর্ডারে সাজায় দিবা। এবং এটা যদি আমি শিফট এন্টার মারি, তাহলে দেখো এই যে ডিসেন্ডিং অর্ডারে চলে আসতেছে 5 4 5 আসছে না? অবশ্যই এটা click করতে হবে, শিফট এন্টার। এখানে বলছে নো স্টেটমেন্ট, কাজ তো করার কথা। আচ্ছা সরি, এই যে শিফট এন্টার। তো এখানে দেখো ডিসেন্ডিং অর্ডারে আসছে। Okay? এটা এক্ষেত্রে 4454, যেটা equal to, আমি যদি শুধু গ্রেটার দেন 4 দিতাম, এখানে যদি এটা রান দিতাম, গ্রেটার দেন 4 যারা ফার্স্ট রেটিং দিছে তাদেরটা দেখে দিছে। এই জিনিসগুলো আর কি। তো এরকম কোয়েরি লিখে ডাটাবেস থেকে তোমাকে জিনিসগুলোকে বাইর করতে হবে। ঠিক আছে, তো এইরকম ডাটাবেস থেকে জিনিসগুলোকে তুমি বাইর করার জন্য বেসিক্যালি তোমাকে এসকিউএল দিতে হবে। তো ডাটাবেস এরকম থাকবে যে যে ডেমো দেখাইছি এক্সাক্ট সেম ভাবেই থাকবে, যেভাবে ডেমো দেখাইছি এক্সাক্ট সেম ভাবে এরকম বিভিন্ন টেবিল আকারে ডাটা রাখবে। এখান থেকে তোমাকে এরকম কোয়েরি লেগে বিভিন্ন টেবিলের ইনফরমেশন গুলোকে বাইর করতে হবে। কে কত বেশি বাই করতেছে, কত টাকা বাই করতেছে, অমুক তারিখে কতটুক সেল হয়েছে, অমুক তারিখে কতটুক সেল হয়েছে, এই সেলস রিপোর্ট সবকিছু তোমাকে এরকম কোয়েরি লিখেই করতে হবে। দ্যাটস ওয়াই তোমাদের কোয়েরি শিখতে হবে। ওকে, তো এই জিনিসটা আমি দেখালাম একদম প্র্যাকটিক্যাল ডাটাবেস নিয়ে কিভাবে হয়, এই জিনিসগুলো আমরা ডিটেলসে কাজ করবো। গেল গেল এই যে কোয়েরি ল্যাঙ্গুয়েজের ব্যাপার স্যাপার। তো এইগুলো হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের কম্পোনেন্ট বা সফটওয়্যার কম্পোনেন্ট, এই জিনিসগুলো মাস্ট লাগবে। এগুলো ছাড়া অ্যাকচুয়ালি পসিবল না। গেল, বুঝতে পারছিস? এগুলোকে বুঝছো এবং রিয়েল লাইফ এক্সাম্পল আমি দেখাই দিছি। তো এই হচ্ছে বেসিক্যালি ইন্ট্রোডাকশন। আর এখানে কি কোনো কিছু বাকি আছে দেখি তো, মনে হয় না বাকি আছে। হ্যাঁ, এই যে টাইপস অফ ডাটা, এই যে এটাও দেখাইছি, ডিবিএমএস এর অ্যাডভান্টেজ আমি দেখাইলাম। এই যে টাইপস অফ ডাটাবেসের মধ্যে রিলেশনাল ডাটাবেস দেখাইছে টেবিল আকার বা টেবুলার ডাটা সেট, এটাও আমি দেখাইছি। নোএসকিউএল দেখাইছি, ওই যে জেসন ফরম্যাটে ডিস্ট্রিবিউট, ওই যে ফেসবুকের ডাটাবেস যেটা আর কি। আর ডাটাবেজের আর্কিটেকচার, এটা যদি আমরা একটু দেখি, এটা আসলে আলাদা একটা টপিক চলে আসে আর কি। বাট এই আর কি বুঝতো নোএসকিউএল ডাটা এবং রিলেশন ডাটা বুঝাইছি আমি। আর ডিবিএমএস এর আর্কিটেকচার যদি আমরা দেখি, ঠিক আছে, ডিবিএমএস এর আর্কিটেকচার, তো এটা যদি এটা ফিগারের মাধ্যমে দেখানো উচিত। তো আমরা যদি এখানে ধরো ডিবিএমএস আর্কিটেকচার যদি একটু দেখি, ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারবা তিনটা লেয়ার আছে, 1 টায়ার 2 টায়ার 3 টায়ার। তো ডিবিএমএস এর টাইপস ওই যে 1 টায়ার আর্কিটেকচার, যেটা বেসিক্যালি হয় যে একজন ইউজারে ডিরেক্টলি সিঙ্গেল টায়ার আর্কিটেকচার এটাকে বলা হয়। অনেক সময় সিঙ্গেল টায়ার আর্কিটেকচার বলা হয়। মানে জিনিসটা সিম্পলি যদি চিন্তা করি, আমি একটু বুঝাই দিই তোমাদের। ডিবিএমএস আর্কিটেকচার, ঠিক আছে, তো এখানে লিখলাম আমি ডিবিএমএস আর্কিটেকচার, এটা আমি তোমাদের একদম ইজিলি বুঝাই, তাহলে মানে তাহলে সহজে তোমরা ক্যাচ করতে পারো। আর্কিটেকচার, তো ডিবিএমএস আর্কিটেকচার মধ্যে তুমি যে আর্কিটেকচার হচ্ছে সিঙ্গেল টায়ার 1 টায়ার আর্কিটেকচার, এটা অ্যাকচুয়ালি কি 1 টায়ার। আর কি টেক্সচার, 1 টায়ার আর্কিটেকচার বেসিক্যালি কি, এইটাতে জিনিসটা কি গার্বেজ,
এটা যে গার্বেজ, গার্বেজ বুঝো, একই জায়গার মধ্যে, একই জায়গার মধ্যে তুমি ইউজারকে রাখতেছো, একই জায়গার মধ্যে তুমি অ্যাপ্লিকেশনকে রাখতেছো, অ্যাপ্লিকেশন বলতে ওই যে কাজগুলো হইতেছে আমার, একই জায়গার মধ্যে তুমি ডাটাবেজও রাখতেছো, ঠিক আছে, মানে একই সিস্টেমে সবার সব, ঠিক আছে, একই সিস্টেমে থাকবে। তো এরকম যদি সবকিছু যদি এক জায়গায় থাকে, ঠিক আছে, এক জায়গায় যদি থাকে, মনে করো তুমি ডাইরেক্ট ডাটাবেজের লোকে তুমি কানেকশন দিতেছো, ডাইরেক্ট ডাটাবেজের সাথে তুমি কাজ করতেছো, এখানে ওয়ান টু ওয়ান তুমি, ধরো এটা হচ্ছে সেই, আমি যদি এখানে বলি, ধরো এটা হচ্ছে সেই ডাটাবেজ, আর এইটা তুমি হচ্ছে ইউজার, তুমি ডাইরেক্ট ডাটাবেজের সাথে যোগাযোগ করতেছো, এটাকে বলো ওয়ান টাইম, ওয়ান টু ওয়ান, ডাইরেক্ট, তুমি ডাইরেক্ট ডাটাবেজের সাথে তুমি কি করতেছো, যোগাযোগ করতেছো, এখানে আলাদা কোনো মানে প্রসেসিং হয় নাই, তুমি ডাইরেক্ট ডাটাবেজের সাথে যোগাযোগ করতেছো, মানে একজন ইউজার সরাসরি সে ডাটাবেজের সাথে যোগাযোগ করতেছে, ডিবি। তো এই ধরনের ডাটা মানে ওয়ান টায়ার আর্কিটেকচারের সুবিধাও আছে, কিছু অসুবিধাও আছে। সব থেকে যেটা ইউজ করা হয়, ধরো আমরা যে লোকাল যে জিনিসগুলো ইউজ করি, লোকাল লোকাল সার্ভার বলতে পারো, লোকাল যে ডাটাবেস গুলা, এগুলো হচ্ছে এই ওয়ান টায়ারের, ঠিক আছে। যেমন আমার এই যে আমি একটু আগে যেটা দেখাইলাম, এই যে এইটা হচ্ছে ডাটা সেট, এই যে ডাটা সেটটা নেমে কাজ করতেছি, আমি সরাসরি কাজ করতেছি, তাই না, আমি সরাসরি এখানে কাজ করতেছি, এটা হচ্ছে ওয়ান টায়ার। এখানে ডিরেক্টলি আমি এটার মধ্যে এডিট করতে পারতেছি, এই যে এই ডাটা সেটের মধ্যে এডিট করতে পারতেছি, ডিলিট করতে পারতেছি, আপডেট করতে পারতেছি, সবকিছু করা পসিবল। তো এটার মধ্যে আমি সবকিছু করতে পারতেছি, দ্যাটস এটাকে বলা হবে ওয়ান টায়ার। এটা হচ্ছে লোকাল, এটা আমার মেশিনের মধ্যে, তুমি কিন্তু সেটা দেখতে পারবে না। তো এইটা হচ্ছে লোকাল ডাটাবেসের মধ্যে বেসিক্যালি কাজ করে, যে আর্কিটেকচার সেটা হচ্ছে ওয়ান টায়ার আর্কিটেকচার। আমার নিজের ল্যাপটপ, নিজের ল্যাপটপের মধ্যে কোনো কিছু রান করবে, ঠিক আছে, নিজের ল্যাপটপ, এই নিজের ল্যাপটপের মধ্যে ধরো তুমি এখানে এই যে একটু আগে দেখালাম প্রজেক্ট নিয়ে কাজ করতেছো, কুইরি রান করতেছো, সবকিছু আমার, তুমি কিন্তু এটা দেখতে পারবো না। দ্যাটস ওয়াই এটা হচ্ছে ওয়ান টায়ার আর্কিটেকচার। এটাকে বলতে পারো ধরো ইউজার থেকে ডাটাবেসের মধ্যে সরাসরি কানেকশন, এটা ইজিয়েস্ট। এটা মানে এটা 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 খারাপ নাকি? না, অবশ্যই ভালো। তো এটা একদম সিম্পল, এটা হচ্ছে সিম্পল, এবং এটা হচ্ছে ফাস্ট। কেন ফাস্ট? কারণ ভাই আমার নিজের লোকাল মেশিনে কাজ করতেছে, ক্লাউডে না। ক্লাউডে এই একটা জিনিস বুঝাই, ক্লাউড জিনিসটা কি। ধরো আমরা যখন কোনো কিছু ডেপ্লয় করি, ধরো এই জিনিসটাই যে গিগ ফর গিগস এর যে ডাটাবেসটা কোন একটা ক্লাউডের মধ্যে ডেপ্লয় করা আছে, ওইখান থেকে ডাটাগুলো এখানে শো হইতেছে। তো এটা আইটি কিন্তু একটু টাইম লয়, লুডিং লয়, ঠিক আছে। বাট আমার ডাটাবেসের মধ্যে সরাসরি এটা চলে আসতেছে, এখনো এটা রয়েছে, এটা হচ্ছে আমার ডাটাবেসের মধ্যে, আমার লোকাল মেশিনের মধ্যে। বাট তুমি যখন এটাকে লোড করো তখন একটু টাইম নিবে। তার মানে লোকাল ওয়ান টায়ার আর্কিটেকচারের মধ্যে ডাটাবেস গুলো একটু ফাস্ট হয়, এবং এটা শিকার জন্য ভালো, লার্নিং এর জন্য এটা ভালো, লার্নিং এর জন্য ভালো। এবং দেখবা যে তোমরা যখন প্রজেক্ট শিখবা যে বা অনলাইনে বিভিন্ন কোর্স করবে, সবকিছু করে আগে লোকাল ডাটাবেসই শিখা, যখন ডেপ্লয় করে অন্য বিষয়, ডেপ্লয় করতে গেলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যায়। তখন বিভিন্ন জায়গার মধ্যে ডেপ্লয় করতে, হোস্টিং করতে, ডাটাবেসটা রাখতে হবে, এখান থেকে ইউ ইউ একটা ইউআরএল দেয়, দেন ইউআরএলটা এটা তোমার নিজের মধ্যে কি করতে হবে। ধরো আমি সিম্পলি বুঝাই, সিম্পলি তুমি বুঝি, ডাটাবেস রেন্ডারের মধ্যে আমি ডাটাবেস রাখতাম, অন রেন্ডারের মধ্যে, ধরো অন রেন্ডারের মধ্যে আমার অলরেডি প্রজেক্ট আছে মনে হয়, জানি না, এই যে ড্যাশবোর্ড থাকার কথা। অন রেন্ডার এটা একটা প্ল্যাটফর্ম, এখানের মধ্যে ধরো হোস্ট করা যায়, সাইন ইন করা লাগতেছে নাকি, আচ্ছা লাস্ট ইউজ ধরো এটা, ওকে, ধরো আমার অ্যাকাউন্টে আমি ঢুকলাম, এটা হচ্ছে অনলাইনের এমন একটা প্ল্যাটফর্ম, এখানের মধ্যে তুমি তোমার ওয়েবসাইটকে তুমি হোস্ট করতে পারবা। আছে নাকি? এই যে জেঙ্গো সোশ্যাল অথেন্টিকেশন নামে একটা আমি সার্ভিস মানে করছিলাম আর কি, ডেপ্লয় করছিলাম, ঠিক আছে। তো এটার মধ্যে যদি আমি ধরো ওভারভিউ, ওকে, প্রজেক্ট এটা, তো আমি আমার ওয়ার্ক স্পেসের মধ্যে যাই, ধরো এখানে এই যে এটা, তো এটার মধ্যে যদি যাই, এখানে কোনো কিছু নাই, ঠিক আছে। এখান থেকে নিউ এর থেকে এসে দেখো, এই দেখো স্ট্যাটিক প্রাইভেট, ওই যে পোস্ট গ্রেড এসকিউএল, এই যে এটাকে বলা হচ্ছে নসিকেল। তো এখানে আমি ডাটাবেস আমি ক্রিয়েট করতে পারি। তো আমি যদি এখানে তারা ডাটাবেস ক্রিয়েট করি, তো এখানে জন্য নাম দিতে হবে, ডাটাবেসের নাম, ধরো এটা নাম দিলাম, প্রজেক্ট সিলেক্ট করতে হবে, এনভায়রনমেন্ট তোমাকে দিতে হবে, সবকিছু দেওয়ার পরে এরকম করার পরে তার একটা এই দেখো ক্রিয়েট ডাটাবেস, মানে এই রেন্ডারের মধ্যে একটা ডাটাবেস ক্রিয়েট হবে। তার মানে এটা ক্লাউডে, আমার লোকাল সার্ভার না। এই রেন্ডার থেকে যখন একটা
কি দিবে তারা, একটা মানে এটা ইউআরএল দিবে বা কি একটা দিবে, এই কিটা আমার প্রজেক্টের মধ্যে ঢুকাইলে আমার প্রজেক্টের সবকিছু এটার মধ্যে আইসা জমা হবে রেন্ডারের প্ল্যাটফর্মের মধ্যে। তো এটা ক্লাউড, তো এটা কিন্তু একটা ওয়ান টায়ার হইতেছে না, আমি কিন্তু রেন্ডারের উপর ডিপেন্ডেন্ট। এই আমার নিউ পোস্টগ্রেস ডাটাবেস রেন্ডারের উপর ডিপেন্ডেন্ট, তার মানে রেন্ডার কোনো কারণে ক্র্যাশ করলে আমার ওয়েবসাইটও ক্র্যাশ হয়ে যাবে। তো এটা কিন্তু ওয়ান টায়ারও হইলো না, এই জন্য শিকার জন্য আমরা সিঙ্গেল ওয়ান টায়ার ইউজ করি, যেটা আমার লোকাল সরাসরি আমি আমার ডাটাবেসের মধ্যে অ্যাক্সেস নিতে পারতেছি। ক্লিয়ার? যেটা লার্নিং এর জন্য ভালো। আর অসুবিধাটা ওকে ফাইন, এটা তো সিম্পলিয়েস্ট বুঝলাম যে ওকে ফাইন, এটা কিছু অসুবিধাও আছে, ওয়ান টায়ারে কিছু অসুবিধাও আছে। তো অসুবিধা বেসিক্যালি কি? অসুবিধা হচ্ছে ধরো সিকিউরিটি নেই, যে সিকিউরিটি নেই বা সিকিউরিটি কম। এখন তুমি একমাত্র ইউজার, যে ওয়ান ইউজার, তুমি মাল্টিপল ইউজার সাপোর্ট করতে পারো না, মাল্টিপল ইউজার ইউজ করতে তোমার ওয়েবসাইট তুমি এই দেখো, এই ওয়েবসাইটে আমার এখানের মধ্যে রান করা হয়, আমি দেখতেছি, তোমরা কি দেখতে পারবা? তোমরা কিন্তু দেখতে পারতে না। তো দ্যাটস এই লোকালে চলতেছে, আমি দেখতে পারবো, তোমরা দেখতে পারতে না। তো এই যে মাল্টিপল ইউজার সাপোর্ট নাই, তার মানে মাল্টিপল ইউজার সাপোর্ট নাই। আর কি হইতে পারে? ধরো এটা হচ্ছে রিয়েল ওয়ার্ল্ডের অ্যাপ, রিয়েল ওয়ার্ল্ডের অ্যাপ যেটা এটার জন্য সুইটেবল না, নট সুইটেবল। রিয়েল ওয়ার্ল্ডের জন্য এটা নট সুইটেবল, রিয়েল ওয়ার্ল্ডে এটা সুইটেবল, আমার ওয়েবসাইট শুধু আমি দেখতেছি আর কেউ দেখতেছে না, তো এটা হচ্ছে নট সুইটেবল। ঠিক আছে, এটা হচ্ছে নট সুইটেবল। ক্লিয়ার? তো এই হচ্ছে বেসিক্যালি একটা ডাটাবেস, এটা হচ্ছে ওয়ান টায়ার, এটা হচ্ছে কত ওয়ান টায়ার আর্কিটেকচার, একটা ডাটাবেস ডিবিএমএস এরকম হইতে পারে। তো এরপরে যেটা ওয়ান টায়ারের পরে সেটা হচ্ছে টু টায়ার, সরি ওয়ান টায়ার আর্কিটেকচার দেখলাম আমরা, ওয়ান টায়ার আর্কিটেকচার টেকচারের পরে দুই নম্বরটা হচ্ছে টু টায়ার। তো টু টায়ার বেসিক্যালি কি হয়, এইটা ইম্পর্টেন্স, এইটা তোমরা নাম শুনছো কিনা জানি না, একটা হচ্ছে ক্লায়েন্ট টু সার্ভার, সার্ভার টু ক্লায়েন্ট, এটা হচ্ছে ক্লায়েন্ট টু সার্ভার এবং সার্ভার টু ক্লায়েন্ট। নাইস। এইটা কি, এইটা সব থেকে ইজিয়েস্ট উদাহরণ যদি আমি তোমাদের দেই, ওয়ান টায়ার আর্কিটেকচার, তোমরা কি আসো? ওকে ফাইন, না থাকলে কিছু করার নেই। ওয়ান টায়ার আর্কিটেকচার, ওয়ান টায়ার এটা ইজিয়েস্ট উদাহরণ হচ্ছে, ধরো এটা হচ্ছে তুমি তুমি ফেসবুকে লগ ইন করতেছো, আর ফেসবুকে লগ ইন করতেছো, এখানে ফেসবুকে সার্ভার আইতেছে, তো সে দেখবো তুমি এখান থেকে তোমার ইমেল দিতেছো, ইনফরমেশন আর পাস দিতেছো। তো ইমেল পাস এটা হচ্ছে সার্ভার, ফেসবুকের সার্ভার। সে যদি দেখে ওকে ফাইন সবকিছু ঠিক আছে, সে একটা রেসপন্স তোমারে পাঠাবে, বুঝছো? রেসপন্স কিভাবে পাঠাবে, যে বলবে ওকে ফাইন ইউজার পাসওয়ার্ড ঠিক আছে লগড ইন, অথবা তুমি ভুল পাসওয়ার্ড পাঠাইছো, তাহলে বলবে যে পাসওয়ার্ড ইনকারেক্ট। এইটা যদি ওকে হয়ে যায়, এটা হচ্ছে সার্ভার। ওকে সরি 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 সরি, এটা একটু ভুল হয়ে গেছে, সার্ভার এটা ডাটাবেস। ওকে ক্লায়েন্টটা ডাটাবেসে পাঠালো, আচ্ছা সরি 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 সরি, এটা সার্ভার, ওকে ভুল হয়েছে, সরি সরি, বারবার এটা হচ্ছে সার্ভার, সার্ভারের মধ্যে পাঠালো, সার্ভারে এটা ওকে হওয়ার পরে ওকে ফাইন ইউজারে বলবে যখন ঠিক হবে, সে কিন্তু এটা কোথায় পাঠাবে, ডাটাবেসের মধ্যে পাঠাবে, বলবে ঠিক আছে, সে এবার এটা অথেন্টিকেশন ডান হইছে, তুমি এখন ইনফরমেশন গুলো দেবে, তখন ডাটাবেসে বলবে ঠিক আছে। চিন্তা করো, মানে জিনিসটা তোমাদের আমি দেখাই, তাহলে বুঝতে পারো অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে, আমি তোমার জিনিসটা বুঝাই, তাহলে বুঝতে পারো। আমরা প্রজেক্ট ব্যাকএন্ড, ওকে একটা মিনিট, প্রজেক্ট 300 একটা মিনিট দাঁড়াও, প্রজেক্ট 300 সিস্টেম সিকোয়েন্স, এই যে তারা ওই লগ ইনেরটা আমি তোমাদের দেখাই, তাহলে বুঝতে পারবো। পিউ পাসওয়ার্ড, লোড এডিট, ফরগেট পাসওয়ার্ড, আচ্ছা এই যে লগ ইন, ওকে লগ ইন, এই যে ধরো রুট আপডেট, চেঞ্জ পাসওয়ার্ড, রেজিস্ট্রেশন, আচ্ছা ধরো রেজিস্ট্রেশন করবে ইউজার, ওকে তোমরা ধরো ইউজারে এখান থেকে রেজিস্ট্রেশন করবে, সেখানে সিস্টেমের মধ্যে আছে ওই যে সার্ভার যেটা, ক্লিয়ার? তো ইউজারে কি করলো, একটা রেজিস্ট্রেশন ফর্ম সাবমিট করলো, রেজিস্ট্রেশন ফর্ম এখানে গেল, গিয়ে সেখানে চেক করবে, রেজিস্ট্রেশন দেওয়ার সাথে সাথে ভ্যালিডেশন ইনপুট, যে ইনপুট ঠিকঠাক আছে কিনা, তখন সে কি করবে, একটা ভেরিফিকেশন ইমেল দিবে, ওই ইমেল সার্ভিস ইউজ করতেছে আমরা, যে মোবাইলে ভেরিফিকেশন কনফার্ম ইমেল করার জন্য,
এই ইমেল সার্ভিসে কি করবে, সে রিসিভ ইমেল এন্ড ভেরিফিকেশন লিংক দিবে। যখন তুমি লিংকে ক্লিক করবে, এটা যে ইনভ্যালিড ইনপুট হয় এটা তৈরি করবে। যদি রিটার্ন ভ্যালিডেশন, তুমি যদি এখানে রেজিস্ট্রেশন ফর্মের মধ্যে কোনো ভুল করো, সে কিন্তু এই যে ইমেল সার্ভিস ওকে গেল, দেখো চিন্তা করো, তুমি কিন্তু যা দিতেছো যাইতেছে। তুমি যদি এখানে এই জিনিসটা আমি একটু কপি করে তোমাদের জিনিসটা বুঝাই, তাহলে বুঝতে পারবে অ্যাকচুয়ালি টু টায়ার আর্কিটেকচারটা কিভাবে কাজ করে। মানে ফিল নেও, এটা নিজে আমরা করছি প্রজেক্ট, তো তোমরা এরকম করা লাগতে পারে। তো তুমি যখন একজন ইউজারে রেজিস্ট্রেশনটা সাবমিট করতেছো, সিস্টেমের মধ্যে গেছে, এই যে এতটুকু পর্যন্ত আইছে, রেজিস্ট্রেশন ফর্ম আসছে, এইটা যদি কোনো কারণে ভ্যালিডেশন, ধরো তুমি পাসওয়ার্ড ভুল করছো, তখন তো বলবে যে ভ্যালিডেশন এরর মানে কিটা, তোমার নাম ঠিক নাই, তোমার ইমেল অ্যাড্রেস ঠিক নাই, তোমার পাসওয়ার্ড ঠিক হইতেছে না, সে সাথে সাথে এই সিস্টেমে এখান থেকে রিটার্ন দিয়ে দিবে ইনভ্যালিড ইনপুট। তখন তুমি কারেক্ট ইনপুট দিতেছো, ধরো আমার ইনপুটটা কারেক্ট, তখন এ কি করবে, একটা ভেরিফিকেশন ইমেল যাবে কোথায়, ইমেল সার্ভিসে। তার মানে ইমেল সার্ভিস ইউজ করি, যদি ইউজ করা লাগে যে মানে কনফার্ম ইমেল, ওটা তোমরা করছো, এবং যাওয়ার পরে সে একটা টোকেন দিবে, ভেরিফিকেশন লিংক দিবে। ভেরিফিকেশন লিংকে যদি ক্লিক করি, এই যে ভেরিফিকেশন লিংকে যদি আমি ক্লিক করি, ভেরিফিকেশন লিংকে ক্লিক করার পরে ইমেল ভেরিফিকেশন পেজ আসবে, দেখবে যে ঠিক আছে, সবকিছু ঠিকঠাক আছে কিনা, তখন ইউজারের একটা অ্যাকাউন্ট ডাটাবেসের মধ্যে ক্রিয়েট হবে। তখন একটা অ্যাকাউন্ট ডাটাবেসের মধ্যে কি হবে, ক্রিয়েট হবে। আর কোনো কারণে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট হবে, ক্রিয়েট হওয়ার পরে যদি কোনো কারণে ভুল হয়, ধরো টাইম গেছে কি, ওই যে ওটিপি যেটা হয় রে ভাই, 2 মিনিটের ভিতরে ওটিপি দিতে হবে, ওটিপি যদি টাইম এক্সপায়ার হয়ে যায়, তখন দেখাবে যে এক্সপায়ার হয়ে গেছে বা শো টোকেন। আর যদি সেভ হয়ে যায়, তখন ইমেলে বলবে যে ইউর অ্যাকাউন্ট ভেরিফাইড সাকসেসফুল। এইটা চিন্তা করো, মাঝখানে একটা সার্ভারের মধ্যে মানে ডিপেন্ডেন্ট, সিস্টেমের মধ্যে সে কি করতেছে, ডিপেন্ডেন্ট ডাটাবেস পড়ে, তার মানে ইউজারের সরাসরি ডাটাবেসের সাথে সে কানেক্ট করতে পারতেছে না, ইউজারের সরাসরি ডাটাবেসের মধ্যে সে যোগাযোগ করতে পারতেছে না, সে মাঝখানে যে সিস্টেমের মাধ্যমে মানে সার্ভারের মাধ্যমে যোগাযোগ করতেছে। এইটাই হচ্ছে টু টিয়ার আর্কিটেকচার, বুঝছো? তো আমরা রিয়েল লাইফ প্রজেক্ট তোমার আমি দেখালাম যে এইভাবে কাজ করে রে ভাই, এই দেখো সবগুলাই। তুমি একটা কমেন্ট করবা, ফার্স্টে তুমি একটা কমেন্ট সাবমিট করছো, চেক করবে যে কমেন্টটা ঠিক আছে কিনা, অনলি অ্যাপ্রুভ নোটস ইউজার, তুমি এটার অ্যাকাউন্ট আছে কিনা, অ্যাপ্রুভড ইউজার গুলাই এটাকে মানে অনেক কিছু আছে এখানে, ভ্যালিডেশন চেক করা লাগে। বাট মাঝখানে দেখো ইউজারের সরাসরি ডাটাবেসের সাথে যোগাযোগ করতে পারতেছে না, মাঝখানে সিস্টেম বাধা দিতেছে, দ্যাটস কল্ড টু টিয়ার আর্কিটেকচার। এইটাই হচ্ছে টু টিয়ার আর্কিটেকচার, এই যে মাঝখানে সার্ভার বা সিস্টেম, বুঝছো না, বুঝো নাই? এবং এইটা ঘটনা কি একই সাথে মাল্টিপল একসাথে কাজ করা যায়, ঠিক আছে, মাল্টিপল একসাথে কাজ করা যায়, ক্লায়েন্টে ডাটাবেসের সাথে মানে ইজিলি কাজ করতে পারবো, এবং একই সাথে ধরো মাল্টিপল ইউজারে কাজ করতে পারবো আর কি, সহজ কথা যদি চিন্তা করি, একই সাথে কি করতে পারবো, মাল্টিপল ইউজারে কাজ করতে পারবো। তো এখানে গেল, এটা একটা হিসাব। তো টু টিয়ার আর্কিটেকচারে লেয়ার কয়টা থাকে, এটা সিম্পল লেয়ার হচ্ছে একটা লেয়ার, হচ্ছে লেয়ার থাকে বেসিক্যালি দুইটা, এই টু টিয়ার আর্কিটেকচারে দুইটা লেয়ার থাকে। একটা লেয়ার হচ্ছে কি ক্লায়েন্ট, ক্লায়েন্টে কি করতে হবে, যে ফ্রন্ট এন্ড, ফ্রন্ট এন্ড থেকে সে ডাটাগুলোকে পাঠাবে, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে কি ডাটাবেস সার্ভার, ডাটাবেস সার্ভার থাকে বেসিক্যালি, ক্লিয়ার। ইউজারে অ্যাপ্লিকেশন বা ক্লায়েন্টে পাঠাবে, দেন ডাটাবেস সার্ভার যাবে, এই যে এইখানে বেসিক্যালি হচ্ছে সিস্টেম, সেই অ্যাপ্লিকেশন সেই বেসিক্যালি এটাকে কাজ করবে, ক্লিয়ার। এই হচ্ছে হিসাব আর কি, চিন্তা করো এই হচ্ছে হিসাব, এটা হচ্ছে টু টায়ার আর্কিটেকচার। এটা 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 মানে মেইন ধরো প্রবলেমটাকে আমি তো এক্সাম্পল দিয়ে দিলাম, বা এটার ইয়ে বলতে এটার সুবিধা অসুবিধা আছে। ধরো এটা হচ্ছে ফাস্টার কমিউনিকেশন, তুমি করতে পারবো আমি করতে পারবো, এটা হচ্ছে ফাস্টার কমিউনিকেশন, ঠিক আছে, ফাস্টার কমিউনিকেশন করতে পারবো, ইজি টু বিল্ড, এবং এইভাবেই বিল্ড করে, ইজি টু বিল্ড এটাই করে বেসিক্যালি। আর অসুবিধা কি কি হইতে পারে, এটা হচ্ছে সুবিধা, আর অসুবিধা কি কি হইতে পারে, সিকিউরিটি ইস্যু হইতে পারে, সিকিউরিটি ইস্যু হইতে পারে, এটা একটা প্রবলেম হইতে পারে। আর কি হইতে পারে, ক্লায়েন্ট, ক্লায়েন্ট যদি অনেক বেশি হয় তখন লোড বেশি পড়বে, ক্লায়েন্ট যদি অনেক বেশি হয় তাহলে কি বলবে, লোড বেশি পড়বে, বেশি বেশি কোয়েরি গেলে ডাটাবেস বা সার্ভারটা কি হয়ে যাবে, ক্র্যাশ করে ফেলবে। তো টু টায়ার আর্কিটেকচারটা আমি ইজিলি বুঝাইতে পারতেছি, ওকে। আর লাস্ট যেটা সেটা হচ্ছে থ্রি, এবং এইটাই সব থেকে বেস্ট, থ্রি টায়ার আর্কিটেকচার। তো মাঝখানে এটা ঘটনা কি হয়, এটা ক্লায়েন্ট
ক্লায়েন্ট একটা মাঝখানে সরি, আচ্ছা এইটাই ক্লায়েন্ট, তো মাঝখানে একটা অ্যাপ্লিকেশন লেয়ার থাকে। অ্যাপ্লিকেশন লেয়ার জিনিসটা কি? এই যে ইন্টারফেসটা দেখাইতেছে আমার ক্লায়েন্টের সাথে সার্ভারের, ক্লায়েন্টের সাথে সার্ভারের একটা কানেকশন, এবং এইখানে থাকবে শেষে আমার ডাটাবেস বা ডিবি বা ডাটা লেয়ার বলতে পারি। তো এইখানে আমি দেখতেছি যে এটা নাম, রুল, এই যে ইনফরমেশন গুলো আমাকে শো করতেছে, দ্যাটস কলিং অ্যাপ্লিকেশন লেয়ার। অ্যাপ্লিকেশন লেয়ার, তোমরা যদি অ্যাপ্লিকেশন লেয়ার, নেটওয়ার্ক লেয়ার, ডাটা লিঙ্ক লেয়ার, এগুলো সম্পর্কে তোমরা পাবা হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কে, যে আমরা যখন ক্লায়েন্টে যখন একটা রিকোয়েস্ট পাঠাই, এটা অ্যাপ্লিকেশন লেয়ার কাজ করে, এই অ্যাকচুয়ালি কি এটা সার্ফেস লেভেলে বলতে পারো। তো আমি যদি তোমাদের হালকা ডেমো দেখাই যে অ্যাপ্লিকেশন লেয়ারের কাজটা অ্যাকচুয়ালি কি, তাহলে বুঝতে পারি অ্যাপ্লিকেশন লেয়ার। তো অ্যাপ্লিকেশন লেয়ার, ডাটা লিঙ্ক লেয়ার, এখানে অনেকগুলা আছে। একদম শুরুতে, শুরুতে যে লেয়ারটা থাকে একটা রিকোয়েস্ট পাঠানো, সেটা অ্যাপ্লিকেশন লেয়ার। প্রেজেন্টেশন লেয়ার, এরপর সেশন লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, নেটওয়ার্ক লেয়ার, ডাটা লিঙ্ক লেয়ার, ফিজিক্যাল লেয়ার, মানে এই লেয়ার গুলো থাকে, মানে একটা ধাপ পরে সবার শেষে যায়। তো এই জিনিসটা একটু মাথায় রাখবে, এটা বেসিক্যালি কি, ইট ইজ দ্য টপ মোস্ট। একটা হচ্ছে ওপেন সিস্টেম ইন্টার কানেকশন মডেল, এটা কি, তো এটা তোমরা কম্পিউটার নেটওয়ার্কে পড়বায়, ডাটাগুলো কেমনে কাজ করে। এটা বেসিক্যালি ইউজারের ইন্টারফেসটা দেবে ভাই, আর কিছু না। প্রেজেন্টেড ডাটা ইন দ্য ফরম্যাট দ্যাট ইউজার ক্যান রিড এন্ড ইন্টারপ্রেট, এই যে পড়তে পারতেছে ইউজার, এই যে পড়তে পারতেছে, এইটাই যে ডাটাগুলোকে এমন ভাবে রিপ্রেজেন্ট করে যাতে ইউজার কি করতে পারে, রিড করতে পারে। ডাটাগুলো সে এমন ভাবে রিপ্রেজেন্ট করতে পারে, ইউজার ইন্টারফেস বেসিকগুলা, সে ডাটাগুলো এমন ভাবে রিপ্রেজেন্ট করতে পারে, এই যে এটাকে লিখে দিলাম, এই যেখানে লিখে দিলাম, ঠিক আছে, যে ডাটাগুলো, সরি, এই যে ডাটাগুলো সে এমন ভাবে রিপ্রেজেন্ট করতে, তো যে ইউজার প্রেজেন্ট দ্য ডাটা ইন দ্য ফরম্যাট দ্যাট ইউজার ক্যান রিড এন্ড ইন্টারেক্ট উইথ, ওই যে ক্লায়েন্ট দেখতে পারবে ডাটাগুলো। এইটা হচ্ছে সেই অ্যাপ্লিকেশন লেয়ারের কাজ, ডাটাগুলোকে, এটা ডাটা বেজের সাথে থেকে, ডাটাবেস থেকে ডাটাগুলোকে এমন ভাবে শো করবে যাতে আমরা দেখতে পাই, ঠিক আছে, যাতে আমরা কি করতে পারি, দেখতে পাই। এই হচ্ছে বেসিক্যালি, এটা অনেক কাহিনী আছে, বিভিন্ন লেয়ারে ভাগ থাকে, আবার বিভিন্ন কি থাকে, লেয়ারে ভাগ থাকে। যে জিনিসটা একটা এক্সাম্পল হিসেবে দেই, তাহলে তুমি বুঝতে পারবা। ধরো ক্লায়েন্ট একটা রিকোয়েস্ট পাঠালে, এই রিকোয়েস্ট আবার বিভিন্ন ধরনের আছে, এইচটিটিপি রিকোয়েস্ট আছে, ধরো আমি ফাইল ডাউনলোডের রিকোয়েস্ট পাঠাইলাম, ইমেজ ভিউর রিকোয়েস্ট পাঠাইলাম, বিভিন্ন ধরনের রিকোয়েস্ট পাঠাই, ঠিক আছে, একটা ইমেল রিকোয়েস্ট পাঠাইলাম। তো এটা বিভিন্ন ধরনের রিকোয়েস্ট যদি পাঠায়, ধরো এখানে সরি, ধরো এখান থেকে এটা বিভিন্ন লেয়ার থাকবে, একটা লেয়ার সেখানে রিকোয়েস্ট পাঠাবে, আরেকটা লেয়ার ধরো এখানে অ্যাপ্লিকেশন সার্ভার থাকবে, এখানে আরেকটা লেয়ার থাকবে, মাল্টিপল লেয়ার থাকবে, ডাটাবেস লেয়ার, এরপরে ধরো এখানে ডাটাকে স্টোর করবে। তো এখানে বিভিন্ন লেয়ার থাকে। ধরো এটা যদি আমি লেভেল ওয়ান দেই, লেভেল ওয়ানে সে বিভিন্ন ধরো রিকোয়েস্ট পাঠাবে, এটা বলে রিকোয়েস্ট পাঠানো। তো কোন ধরনের রিকোয়েস্ট পাঠায়, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল রিকোয়েস্ট পাঠায়, তোমরা কম্পিউটার নেটওয়ার্ক করলে এটা বুঝতে পারবা। আমরা এই ধরনের রিকোয়েস্ট পাঠাই, ইউজারে এইটাই পাঠাই বেসিক্যালি। তো ঘটনা হয়েছে কি তা জানো, এক সময় আমি যখন ওই প্রজেক্ট 300 প্রজেক্ট করতেছি, আমার লোকাল সার্ভার থেকে নোটে ডাউনলোড করলে ডাউনলোড হয়। বাট যখন আমি রেন্ডারে ডিপ্লয় করছি, চিন্তা করো, রেন্ডারে যখন আমি ডিপ্লয় করছি, রেন্ডারে ডিপ্লয় করার পরে যখন আমি আমার ফ্রেন্ড একটারে দিয়ে কইলাম যে নোট ডাউনলোড হয়নি, হয় যে বন্ধু নোট ডাউনলোড হয় না, তখন কিন্তু ঘটনা ঘটে গেছে যে আমার লোকাল সার্ভারের লোকাল মেশিনে কিন্তু নোট ডাউনলোড হইতেছে। বাট আমার ফ্রেন্ডে যখন আমি ডিপ্লয় করছি কোথায়, রেন্ডারে, রেন্ডারে ডিপ্লয় করার পরে যখন তারাই দিয়েছি, সে কিন্তু নোট ডাউনলোড করতে পারতেছে না। তখন এইটা নিয়ে আমার একসাথে পুরো গাটাইছে যে আমার লোকাল সার্ভারে এইচটিটিপি রিকোয়েস্ট দেয়, বাট রেন্ডার করার পরে, ডিপ্লয় করার পরে তখন সেটা দেয় এইচটিটিপিএস। বুঝছো, তো ওই এইচটিটিপিএস এর কারণে, সিকিউর দেওয়ার কারণে হে কি করতে পারতেছে না, ডাউনলোড করতে পারতেছে না। তো ওইটাকে আমার আবার চেঞ্জ করা লাগতেছে, বুঝছো। তো ও বহুত কাহিনী, এটা প্রবলেম হয়, ক্লিয়ার। ধর আমি রিকোয়েস্ট পাঠাইলাম, কোন একটা ছবি ডাউনলোডের জন্য পাঠাইলাম, বা কোন একটা কোয়েরি আমি লিখলাম, এগুলো আমি যখন সেন্ড করব, এটা বলে সেন্ডিং, ঠিক আছে, আমি রিকোয়েস্ট সেন্ড হবে, সেন্ড, এই বানান কি ভুল হইতেছে, তোরা সেন্ডিং, রিকোয়েস্ট অবশ্যই সেন্ড হবে। ওকে, রিকোয়েস্ট সেন্ড হইলো, রিকোয়েস্ট সেন্ড হওয়ার পরে এটা হচ্ছে ধরো লেভেল 2। তো লেভেল 2 এইটা হচ্ছে সে আমার অ্যাপ্লিকেশন লেয়ার, কন্টেন্ট অ্যাপ্লিকেশন লেয়ারে রিকোয়েস্টটা নিল, নেওয়ার পরে সেটাকে কি করবে, পাস করবে। এটা ধরো একটু ছোট করি, ধরো এটা হচ্ছে লেভেল 3, ওকে, পাস করলো। আর এটা ধরো সেই আমার হচ্ছে ডিবি সার্ভার, ডিবি সার্ভার, আর এটা হচ্ছে ধরো আমার সেই ডাটাবেস, ওকে। তো এখান থেকে এখানে আসলো,
দেন এখান থেকে সে ডাটাবেসের মধ্যে দিবে বেসিক্যালি। ক্লিয়ার? অ্যাপ্লিকেশন লেয়ারে। তো অ্যাপ্লিকেশন লেয়ারে যখন তুমি সেন্ডিং রিকোয়েস্ট পাঠাবো তখন সে বলবে ওকে তোমার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা হয়েছে, সে একটা রেসপন্স দিবে। সে একটা কি দিবে? রেসপন্স দিবে, হ্যাঁ তোমার রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করা হয়েছে, তুমি আধা ঘন্টা ওয়েট করো, 20 মিনিট ওয়েট করো। এরপরে সে এটা কিন্তু এদিকে যাবে। দেখো সাথে সাথে যদি সে রেসপন্স না দেয়, ধরো এই জিনিসটা দেখো, চিন্তা করে অ্যাপ্লিকেশন লেয়ারে যদি সাথে সাথে রেসপন্স না দিত, এখান থেকে সেন্ডিং গেছে, ইকে যাইবো, ডাটাবেসের মধ্যে যাইবো, দেন এখান থেকে আসবো, দেন টু টাইম লাগবে। তো এর সাথে সাথে একটা রেসপন্স দেবে, ওকে ওয়েট করো, 10 মিনিট ওয়েট করো, 5 মিনিটের ভিতরে রেডি হইতেছে। এই যে জিনিসটা, আর এখানে এসে কি হয় বেসিক্যালি এসকিউএল কোয়েরি গুলা লেখে যে আমার অমুকের ডাটা দে, আমার তমুকের ডাটা দে, তখন সে ডাটা গুলোকে পাস করবে, পাস করে দেন ইউজারের মধ্যে এসে এই যে অ্যাপ্লিকেশন লেয়ারের মধ্যে শুরু করবে, দেন ইউজারের জিনিসগুলোকে পাইবে। তো এইটা হচ্ছে 3 টায়ার আর্কিটেকচার। ঠিক আছে, এইটা হচ্ছে বেসিক্যালি 3 টায়ার আর্কিটেকচার। বুঝছো কিনা বলো? তো 3 টায়ার আর্কিটেকচার এইটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এই ইম্পর্টেন্টের কয়েকটা লেয়ার থাকে। থ্রি টায়ার আর্কিটেকচারের কয়েকটা লেয়ার থাকে, এই লেয়ার গুলো তোমাদের একটু পড়তে হবে। এখানে 3টা লেয়ার থাকে বেসিক্যালি। তো টোটাল ওপেন সিস্টেম ইন্টারকানেকশন, এটা একটা মডেল কম্পিউটার নেটওয়ার্কের। এই নেটওয়ার্কের মডেলের 7টা লেয়ার আছে। এই 7টা লেয়ারের মধ্যে তোমরা 3 টায়ার আর্কিটেকচারের মধ্যে 3টা লেয়ার আছে। কয়টা লেয়ার? 3টা লেয়ার। এটা কম্পিউটার নেটওয়ার্ক করলে তোমরা বুঝতে পারবে। 3টা লেয়ার আছে। এই 3টা লেয়ারের মধ্যে 1 নম্বর লেয়ার যেটা, সেটা হচ্ছে প্রেজেন্টেশন লেয়ার। ঠিক আছে, এটা হচ্ছে প্রেজেন্টেশন লেয়ার। এটা বেসিক্যালি কি হয়, ইউজার ইন্টারফেস যেটা দেয় আর কি, এইচটিএমএল সিএসএস যে আছে, যে এইচটিএমএল, ঠিক আছে, এই যে সিএসএস, এই যে জেএস, যে কোড গুলো থাকবে সেগুলো, ওকে, ইউজার ইন্টারফেস দিবে আর কি। সেকেন্ডলি যে লেয়ারটা থাকে, এটা বলতে পারো ফ্রন্ট এন্ড, এটা বলতে পারো তুমি ফ্রন্ট এন্ড, ওকে। আর একটা আছে প্রেজেন্টেশন লেয়ারের পরে অ্যাপ্লিকেশন লেয়ার। ঠিক আছে, এইটাকে বলতে পারি আমরা ব্যাকএন্ড। এটাকে বলতে পারি আমরা কি? ব্যাকএন্ড। এটা বেসিক্যালি লজিক হ্যান্ডেল করে। এটাকে বলতে পারে লজিক। যে কেউ লগ ইন করতে পারবে না, শুধুমাত্র যারা অথেন্টিকেটেড ইউজার, যে কেউ লগ ইন করতে পারে না, শুধুমাত্র মেট্রোর স্টুডেন্ট যারা, তারাই লগ ইন করতে পারবে। তো এটা হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ারের, এটাকে বলা হয় অ্যাপ্লিকেশন লেয়ারের কাজ, ওকে। এই যে অ্যাপ্লিকেশন লেয়ার বেসিক্যালি কোনগুলা থাকে, এইগুলাই। ধরো www.omuk.com, ধরো আমার প্রজেক্ট.com, আমার প্রজেক্ট.com, এগুলা থাকে। ঠিক আছে, .com গুলা থাকে, .org গুলা থাকে, এই মানে লিঙ্ক গুলা থাকে। লিঙ্ক গুলোতে ক্লিক করলে দেন ইউজারে কিছু একটা দেখতে পাবো, অথেন্টিকেট ইউজার হলে সে লগ ইন করতে পারবে। এবং সবার শেষে পিছনের যে বাবাজি থাকে, সেই বাবাজির নাম হচ্ছে ডাটাবেস লেয়ার, বা ডাটা লিঙ্ক লেয়ার, বা ডাটাবেস লেয়ার বলতে পারো। ডাটাবেস লেয়ার, এই 3 লেয়ার বেসিক্যালি থাকে। তো ডাটাবেসের মধ্যে কোন ধরনের ডাটাবেস থাকে? ওই যে মাইএসকিউএল, পোস্টগ্রেসকিউএল, এগুলো। তো ইউজার বুঝছো, মাইএসকিউএল, মাইএসকিউএল, দেন হচ্ছে পোস্টগ্রেস, এসকিউএল, এগুলা থাকে। এই 3টা লেয়ার বেসিক্যালি 3 টায়ারের মধ্যে থাকে। তো বেসিক্যালি কিভাবে জিনিসটা কাজ করে 3 টায়ারে? তো ফার্স্টে ধরো ইউজারে কোনো একটা রিকোয়েস্ট পাঠাইলো, সে কোথায় কোথায় পাঠাবে? ফ্রন্ট এন্ডের মধ্যে। ঠিক আছে, ফ্রন্ট এন্ডের মধ্যে। তো ফ্রন্ট এন্ডে রিয়েক্ট বিহেভ হইতে পারে, ফ্রন্ট এন্ড থেকে কোথায় যাবে? ব্যাক এন্ডে যাবে। ঠিক আছে, ব্যাক এন্ড থেকে কোথায় যাবে? ব্যাক এন্ড থেকে যাবে ডাটাবেসে। ঠিক আছে, ব্যাক এন্ড থেকে কোথায় যাবে? ডাটাবেসের মধ্যে থাকবে। ক্লিয়ার? ব্যাক এন্ড থেকে কোথায় যাবে? ডাটাবেসের মধ্যে থাকবে। এই ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড, ডাটাবেস, এই 3টা লেয়ার জন্য এই ধরনের কনসেপ্টকে বলে 3 টায়ার আর্কিটেকচার। তো এটার এক্সাম্পল হচ্ছে যত ধরনের আমরা ওয়েবসাইট দেখি সবগুলা। ঠিক আছে, যত ধরনের আমরা যে ওয়েবসাইট গুলো দেখি সবগুলা। তো এটা হচ্ছে ওয়েব অ্যাপ। এক্সাম্পল হিসেবে যদি দেই, এটা হচ্ছে ওয়েব অ্যাপ। ওই যে আমি ওয়েব অ্যাপ ডেপ্লয় করার পরে তোমরা যেটা দেবো সেটা, এটা হচ্ছে ওয়েব অ্যাপ। ক্লিয়ার? তো মানে বেসিক্যালি 3 টায়ার কেন হয়? ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড আলাদা থাকে। ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড কি থাকে? আলাদা থাকে। 2 টায়ার মানে কি থাকে? ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড একসাথে থাকবে। 1 টায়ার মানে সবগুলো একসাথে, আলাদা করার কোনো সুযোগ নাই। আর 3 টায়ার মানে হচ্ছে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড ডাটাবেস গুলো তোমার আলাদা আলাদা থাকে। তাহলে চিন্তা করতে বর্তমানে যেটা, ওই যে মার্জ টেক যেটা কই রে ভাই, মার্জ টেকে যেটা ঘটনা ঘটে, তুমি ফ্রন্ট এন্ড কে আলাদা রাখবা, ব্যাকএন্ড কে তুমি আলাদা পাঠিয়ে রাখো। আমি তোমাদের দেখাই মানে ব্যাকএন্ড কে তুমি আলাদা পাঠিয়ে রাখো, এবং ডাটাবেস কে তুমি আলাদা পাঠিয়ে রাখো। তো আমি তোমাদের এক্সাম্পল, একদম ইজি এক্সাম্পল দেখাই। এই তো আমি যখন প্রজেক্ট 300 প্রজেক্ট করছি, এই তো ব্যাকএন্ড কে আমি আলাদা রাখছি, এখানে ব্যাকএন্ডের সব কোড। দেন আমি এই যে ফ্রন্ট এন্ড কে আমি আলাদা রাখছি, এখানে ফ্রন্ট এন্ডের সব কোড।
তো ব্যাকএন্ডের মধ্যে এটা হচ্ছে আমার লোকাল ডাটাবেজ, এই যে এটা হচ্ছে লোকাল ডাটাবেজ, বাট এই লোকাল ডাটাবেজ আমি ইউজ করছি না, তখন আমাকে ডাটাবেজ ইউজ করা লাগছে এই রেন্ডারে ডাটাবেজ ইউজ করা লাগতেছে, বুঝছো? এই রেন্ডার থেকে ডাটাবেজ আমি একটা ক্রিয়েট করছি, ফ্রি ক্রিয়েট করা যায়, ধরো এখান থেকে নিয়ে এই যে পোস্টগ্রেস এসকিউএল ডাটাবেজ আমি ক্রিয়েট করছি, ঠিক আছে? এই ডাটাবেসটা না আমার এই ব্যাকএন্ডের কোডের মধ্যে নোট শেয়ার ব্যাকএন্ড, এখানে আমাদের সেটিংস এর মধ্যে আইসা, আমি তোমাদের জিনিসটা একদম ক্লিয়ারলি দেখাই তাহলে বুঝতে পারবা। সেটিংস এর মধ্যে আইসা এইটাকে আমাদের ডাটাবেসের কোডগুলোকে দিতে হয়। এই দেখো এখানে সেটআপ টেটআপ করছি, করার পরে আমি তোমাদের হালকা জিনিসটা দেখাই। এই দেখো ডাটাবেসটা অ্যাড করা লাগতেছে, এই যে ডাটাবেস ইউআরএল দিয়ে দেওয়া লাগছে, এই যে জিনিসটা একদম সিম্পলি তোমরা বুঝো, এটা হচ্ছে নর্মাল ডাটাবেস। এই দেখো এখানে ডাটাবেসের ইউআরএলটা দেওয়া লাগতেছে, এই যেটা হচ্ছে যদি আমি এক্সটার্নাল ডাটাবেস ইউজ করি, তখন দেখো এই ডাটাবেসটা আমার 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 কম্পিউটারের মধ্যে কিন্তু না, এটা কার মধ্যে, এটা হচ্ছে রেন্ডারের মধ্যে। দেখো ডাটাবেসকে আমি আলাদা রেন্ডারের মধ্যে রাখতেছি, দেন ফ্রন্ট এন্ডকে আমি এক জায়গার মধ্যে ডেপ্লয় করছি, ব্যাক এন্ডকে আমি আলাদা আরেক জায়গার মধ্যে রাখছি, তিনটাকে আমি তিন জায়গার মধ্যে রাখছি। তো এই ধরনের আর্কিটেকচারকে বলা হয় থ্রি টায়ার আর্কিটেকচার, এবং বর্তমান প্রজেক্টে এই তিনটে ইউজ করা হয়। বর্তমানে যত ধরনের প্রজেক্ট আছে, বর্তমানে সকল প্রজেক্টে বেসিক্যালি এই থ্রি টায়ার ইউজ করা হয়। ফ্রন্ট এন্ড তারা আলাদা রাখে, ব্যাক এন্ড আলাদা রাখে, ডাটাবেস আলাদা। এই জন্য দেখো ফ্রন্ট এন্ড ডেভেলপার, ব্যাক এন্ড ডেভেলপার, ডাটাবেস ইঞ্জিনিয়ার আলাদা আলাদা নেই। জিনিসটা কি বুঝতেছো? অ্যাকচুয়ালি ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে কি আমি কত কিছু কোয়া লাগতেছে, এই লিগে ওভারঅল হিসাব নিকাশ, ঠিক আছে? আজকের যে বেসিক্যালি এই যে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের ইন্ট্রোডাকশন। এখন তোমরা ওপেনলি কোয়েশ্চন করো, কোয়েশ্চন করলে অবশ্যই রেসপন্স করলে ভালো লাগবে, যে দুইজন বা তিনজন আছে। এখন ওপেনলি কোয়েশ্চন করো যে কিছু জানা আছে কিনা। কোনো রেসপন্স নাই? থ্রি টায়ার ওই মাথা স্বাভাবিক। থ্রি টায়ার বলতে সিম্পলি তুমি চিন্তা করো বর্তমানে যে ওয়েবসাইট গুলো, ফ্রন্ট এন্ড তারা আলাদা রাখে, ব্যাক এন্ড আলাদা রাখে, ডাটাবেসকেও আলাদা রাখে। তো তিনটা লেয়ার যদি এরকম কোনো প্রজেক্টের মধ্যে থাকো, তাহলে ওইটা হচ্ছে থ্রি টায়ার আর্কিটেকচার। আর যদি তোমার ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড একসাথে থাকে, ওটা টু টায়ার। আর ডাইরেক্ট যদি কোনো সবগুলো যদি একসাথে থাকে, ফ্রন্ট এন্ডও নাই, ব্যাক এন্ডও নাই, সবগুলো একখানো, তখন সেটা ওয়ান টায়ার। ওয়ান টায়ার তো বর্তমানে দেখাই যাবে, পোর্টফোলিও বলতে পারো, ওয়ান টায়ার তো দেখাই যাবে। তো থ্রি টায়ার হচ্ছে বর্তমানে যে ওয়েব অ্যাপ গুলো, ওয়েবসাইট গুলো, সেগুলো এদের মধ্যে ডাটাবেসটাকে আলাদা হিসেবে রাখে, লেয়ার হিসেবে। জিনিসটা বুঝছো? আর কোনো কোয়েশ্চন? আর কোনো কোয়েশ্চন? অ্যাপ্লিকেশন লেয়ারটা, অ্যাপ্লিকেশন লেয়ার এই যে তুমি চিন্তা করতেছো, এই যেখানে চ্যাট বক্সের মধ্যে দেখো টিবিএমএস উইথ রামি, কন্টিনিউয়াস সেট, এই যে জিনিসগুলো তো ডাটাবেসের মধ্যে আছে, মিটের ডাটাবেসের মধ্যে আছে না? মিটের ডাটাবেসের মধ্যে গুলো জিনিসগুলো দেখো, ওই দেখো তামান্না বেগম, আনিকা বেগম, শর্মী ইসলাম, এই জিনিসগুলো সুন্দর একটা কাটাকারে দেখাইতেছে। এই যে দেখাইতেছে যে লেয়ারটা, এইটা অ্যাপ্লিকেশন লেয়ার, ব্যাকএন্ড থেকে ডাটাটা আইনা আমার শো করতেছে। বলতে পারো ওই যে তুমি যখন রেস্টুরেন্টে গেলা, তুমি একটা অর্ডার দিলা, ওয়েটারের যে ডাটাগুলা, ওয়েটারের যে খানিগুলো আইনা তোমার দিল, তোমার সামনে দিল, এই জিনিসটাই তো কাজ করে। ব্যাকএন্ড থেকে ডাটাবেস থেকে ডাটাটা আইনা তোমার সামনে এরকম প্রেজেন্ট করলো, এই প্রেজেন্ট করার কাজটা হচ্ছে তো অ্যাপ্লিকেশন। বুঝছো তাইনি? কম্পিউটার নেটওয়ার্ক হলে তোমরা এই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারবা, প্যারা নেওয়ার দরকার নাই। ঠিক। আর কি বলো? আর কি বলো? এখানে কি আর দরকার আছে? অনেক কিছু তো কইলাম, অনেক কিছু তো কইলো, বুঝলাম। ওকে, তো এগুলো তোমাদের আসলে আমি একটা জিনিস প্রথমে কইছি যে ভাই ডাটাবেসটা আমি এমন ভাবে পড়াইমু যাতে তোমাদের ইন ফিউচার কাজে লাগে। তো ওই এক্সাম হলে এ প্লাস হয়ে লাভ নেই, যদি ইন ফিউচার ইন্ডাস্ট্রিতে যেতে চাও, প্রজেক্ট করতে চাও, এই জিনিসগুলো তোমরা লাগবে। তো এমন ভাবে পড়ো যাতে ভবিষ্যতে কাজে কাজে লাগে আর কি। আরে কোর্স তো এমনিতে এ প্লাস ফাইভ। ঠিক আছে, তাহলে আর কোনো কোশ্চেন না থাকলে আজকে ক্লাস ততটুকুই থাক। ওকে, আসসালামু আলাইকুম। ওয়েলকাম সালাম। কোনো রিভিউ টিভি নাই নি ডাটাবেজের যে ভাই আজকের ক্লাসটা এরকম হইছে, গুড বেটার আজকে তো বেস্ট? ভাইয়া খালি ইন্ট্রো আসছিল, মানে
বুঝা গেছে অনেক কিছু লাস্টের দিকে আইয়া আর কি একটু মাথা হিজিবিজি হয়ে গেছে, বাট এমনি ভালো লাগছে ওভারঅল ক্লাস। লাস্টের দিকে আসলে ওইগুলো তোমাদের কম্পিউটার নেটওয়ার্কের কনসেপ্টের জায়গায় আর কি। সো ও যে তোমরা যখন টু কম্পিউটার টায়ার থ্রি টায়ার ওগুলো আর কি একটু ঝামেলা হইছে। এগুলো হালকা পাতলা জানা রাখলে না। ওকে। আর তোমরা দিকে আমার এই নিয়ে খুললে না জি যে এটা, এই যে প্ল্যাটফর্ম এটা বানাইলাম, এটা তো তোমরা আমি ফার্স্টে দেখেছি। এটা জিনিসটা কেমন হয়েছে তোমরা দেখে কইলে না। ধরো এটা কাহিনী আমরা কই, এটা বেসিক্যালি একটা বই। ওকে। তো এখানে এটা বেসিক্যালি একটা বই, মানে বই লিখতেছে কি, আর বইয়ে ধরো এটা সম্পূর্ণ ভিজুয়ালাইজেশন। বই তো থাকবে যে রিড দ্য ফুল বুক, এটা নিয়ে এখানে কাজ করছি না। তুমি বইটা পুরাটা একদম ওয়েব অ্যাপের মধ্যে পড়তে পারবে, এবং প্রতিটা কনসেপ্টে ধরো মেশিন লার্নিং যখন তোমরা পড়বা তখন তোমরা অ্যাকচুয়ালি বুঝতে পারবা যে ফিচার্স জিনিসটা বারবার আইবো, মডেল, ডিসিশন প্রসেস, সুপারভাইজ লার্নিং, গার্বেজ ইন আউট, গার্বেজ ইন, গার্বেজ আউট, এই ধরনের প্রবলেম, রিইনফোর্সমেন্ট লার্নিং আইবো। তো এগুলো ধরো এই ওয়েবসাইটে আইসা তুমি এগুলাকে একদম নিজের চোখে ভিজুয়ালাইজ করতে পারবে অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে। বুঝছো? এই যে মানে সারে দিবা, ধরো রোবটের কয়েন মেকানিজম এটা দিব, সারে যখন পড়াইবো এই মেকানিজমটা দিব, বাট এটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে তুমি ডানে বামে মুভ করে দেখতে পারবা। মানে মডেল কিভাবে ট্রেন নিতেছে, কিভাবে যেতেছে, পেনাল্টি যে কয়েন রিওয়ার্ড পাইতেছে, যখন সে একটা কয়েনে যাইবো সে কয়েন রিওয়ার্ড পাইবো। ঠিক আছে, পেনাল্টি দিলে পেনাল্টি পাইবো, এবং এখানে পুরোটা এইরকম পানি, কি জানি পানি মন্থরতা চূড়ান্ত লক্ষ্য, মানে এই জিনিসটা হচ্ছে এরকম আর কি। সবকিছু এখানে আবার এক্সপ্লেন করবো রেনফোর্সমেন্ট লার্নিং অ্যাকচুয়ালি কি জিনিসটা, এটা এবং এটার তো ধরো পুরা ব্যাখ্যা একদম থাকবে কোনো সহজ হবে। তো এটা লঞ্চ করার ইচ্ছা আছে, কাজ শুরু করিলেই এরপরে তোমরা পাইতে পারো কি ভিজিট কইরো। এটা বেস্ট। আর তোমরা যদি আরেকটা জিনিস যে ও, আর কেউ জাভা যদি গ্রুপও যে একটা আইছে একটা কি তার লঞ্চ হয়ে গেছে নি? কোনটা? জাভা গ্রুপও যে একটা অ্যাপস দিছিলা। ও যাবা, ওইটা ওইটা অলরেডি লঞ্চ। আমি তোমাদের দেখাই, এটা অলরেডি লঞ্চ। তোমরা নিতে আইনি, আমি আসলে ওই প্লে স্টোরে আপলোড দিছি না। প্লে স্টোরে আপলোড দিতে টাকা লাগে, আমার কাছে টাকা নেই। কই রে? স্মার্ট নোট শেয়ার, এনএসআই, নেক্সাস, নার্সমেট, রাইজম্যান। এটা নাম কি ছিল? সিএসসি কোম্পানি না, সরি, এটাকে ডিলিট দিলাম। ওয়েট আমি দেখাই তোমার, এটা 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 আছে। উম, ইস, এহে, এটা কি ডিলিট দিলাম? না, এরপর এই যে আছে আছে আছে। ওকে, তোমরা আমি জাস্ট হালকা এটা ডেমো দেখাই। এটা ডিলিট হয় না। ওকে, তো এটা বেসিক্যালি এমন একটা অ্যাপ, বুঝছো? এটা আসলে দাঁড়াও, তোমাদের আমি জাস্ট এটা ডেমো দেখাই। তোমরা এটা ধরো নিজের অ্যাপের মধ্যে ইনস্টল করে এটা ইউজ করতে পারো আর কি। আমি দেয়া দিন না তোমাদের, দাঁড়াও আমি জাস্ট হালকা জিনিসটা দেখাই তোমাদের। ধরো দিতে গেলাম অ্যাপ প্রজেক্ট, সিএসসি কোম্পানি। ওকে, তো এটা হচ্ছে, ওইটা আবার কাহিনী হয়েছে যেটা, আমি তো ফ্লাটার পারি না, প্রথম কথা হইলো এটা, ফ্লাটার পারি না। তারপরে ওইটা ধরো বিল্ড করছে আর কি, এটা নিজের মতো করে তোমরা ওইটা ট্রাই করতে পারো আর কি। এই ধরনের প্রজেক্ট তোমরা যদি দিতে চাও করতে পারো, একটা অ্যাপ বানাইলে আর কি। এরকম নিজে নিজে অনেক কিছু করা যায়। ঠিক আছে, নিজে নিজে অনেক কিছু করা যায়, এবং এটার আমি এপিকে ফাইল তোমরা দিয়ে দিবে। এপিকে ফাইল এখানে কোন এক জায়গার মধ্যে আছে, এপিকে ফাইলটা তোমরা দিয়ে দিলে এপিকে ফাইলটা জাস্ট তোমরা ইনস্টল করবা, ইনস্টল করলে হয়ে যাব। ঠিক আছে, ইনস্টল করলে হয়ে যাব। মানে ভাই কিতা কইলা ওজন এপ কিতা ওটাই বানাইয়া দিলাইনি ও গ্রেভিটি ওটাই না কিতা? এন্টিকিউটি, না তোমরা আপনি তো অ্যাপ কইলেন জানতে নাকি হইব। কিতা এই ধরনের প্রজেক্ট করা যাইবো যে অ্যাপ বানানির ওটা ইয়েস, না এটা কিতা? তো স্বাভাবিক করা যাবে, এটাতে তুমি হেল্প নিতে পারো, এআই অ্যাসিস্ট্যান্ট। এখন
এই অ্যাসিস্ট্যান্ট তো নেওয়া যায়, সবকিছু করা যায়। এখন এআই তো ইউজ করা জানতোই, এখন দুমদাম তুমি ইউজ করা জানো না, আর তুমি চিন্তা করে ফ্লাটারের ফ্লো পারো না, বা রিয়েক্টর রো পারো না, তখন তো তুমি এখানে এসে পারতে না, তাই না? এবং ফ্লাটার বেসিক্যালি ধরো ডার্ক ল্যাঙ্গুয়েজ, ডার্ক নতুন একটা ল্যাঙ্গুয়েজ, তো ওই ল্যাঙ্গুয়েজে করে। তো এবং ডার্টের একটা ফ্রেমওয়ার্ক হচ্ছে ফ্লাটার। ওই যে ফ্লাটার ডেভেলপার অনেকে কয়, তোমরা নাম শুনবা। তো হচ্ছে ডার্টের, কেউ যদি অ্যাপ ডেভেলপমেন্টে যাইতে চায়, এ অবশ্যই ডার্ট ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। ডার্ট এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ডার্ট শিকার করে এটার ফ্রেমওয়ার্ক হচ্ছে ফ্লাটার, যেমন পাইথনের ফ্রেমওয়ার্ক হচ্ছে জেঙ্গো, ঠিক আছে? দেন জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক হচ্ছে রিয়াক্ট, দেন নেক্সট জেএস, এগুলা। তো ওইগুলো শিখতে হয় আর কি। তো তোমাকে অ্যাকচুয়ালি জাভাস্ক্রিপ্ট না পারলে তুমি রিয়াক্ট, দেন নেক্সট জেএস, এগুলো তুমি পারবা না, মানে প্রজেক্ট করতে পারবা না, ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড। তো এই অ্যাপ ডেভেলপমেন্টের জন্য অনেকে কটলিন শিখে, অনেকে রিয়াক্ট নেটিভও শিখে, ধরো এরপরে অনেকে ধরো ডার্ট শিখে। তখন সব থেকে বেটার ফেমাস যেটা, সেটা হচ্ছে ফ্লাটার। তো তোমার যদি এনিহাও অ্যাপ ডেভেলপমেন্ট এগুলো কাজ করার ইচ্ছা থাকে, তুমি ডার্ট শিখে ফেলতে পারো, এটা আমার কঠিন না। সি প্রোগ্রামিং ধরো ডার্ট শিখে কোনো ব্যাপার নেই, একদম সেম, শুধু সিনটেক্স আলাদা। ঠিক আছে, সিনটেক্স আলাদা, সিনটেক্স প্রায় সেম। তো এটা ধরো আমি একটু করি, ফ্লাটার রান ডি সি এইচ আর ও এন কম, বানানো হয়েছে না রে, বানানো হয়েছে সি এইচ আর ও এন। তো এটা ঘটনা কি করে, ধরো এই পুরো প্রজেক্টটার এক ক্রোমের মধ্যে রান করবো, কারণ আমার তো আলাদা মোবাইলের ইও নাই। এটা কি বলে, এই দেখো ক্রোমের মধ্যে সে রান করে দিই, তাহলে মোবাইলের তো ইও নাই। এটা কি বলে, মোবাইলে আমি কানেক্ট করছিলাম, তাহলে আমি মোবাইলের মধ্যে দেখা যাইতো আর কি। তো এটা ঘটনা কি হয়েছে, এই যে রান হইতেছে নাকি, মিনিট, এই যে রান, এখনো রান হইতেছে। প্রবলেম কি হলো, হ্যাঁ এই যে রান রান হইতেছে, এই যে রান হইতেছে, ওকে। তো এটা যদি অ্যাপের মধ্যে করে আমরা দেখি, জাস্ট সিম্পলি ধরো অ্যাপ সাইজ আমি নিলাম, এতটুকুই তো থাকে, তাই না? এতটুকুই তো থাকে অ্যাপ। এটা একটু লোড নিতেছে, ধরো এই যে ডিসি বোর্ড, এই যে একটু টাইম নিতেছে আর কি, কিছু কারণে টাইম একবার রান হয়ে গেলে আর লাগে না তেমন কিছু। ওই যে এখানে এই যে ক্রোমের মধ্যে ডিবাগ হইতেছে, রান হইতেছে, গেট ডিপেন্ডেন্সি নিতে 24 প্যাকেজ, দেন এটা। এটা একটু টাইম নিব বলতে ধরো একটু কিছু টাইম নিব, কারণ এখানে এখনো রান হয়, এটা হচ্ছে হেভি প্রজেক্ট। আর এটা অলরেডি ধরো আমি এপিকে বানাই দিছি, এই হচ্ছে প্রবলেম। এপিকে একবার বানাই দিলে তখন আবার, আর এআই তো আছেই, এআই দিয়ে তো তুমি ইজিলি এটাকে ক্যাচ করতে পারো। একটা মিনিট, এই যে সিসি কম্পানিয়ন গেটিং ডোমিটার ফ্যান ওকে, দাঁড়াও, টুক টাইম নিয়ে কিছু করার নাই। এই অ্যাপটা সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে যাবে এখন। পোর্টাল সাইজ আমি 100 দিয়ে দিয়েছি, সবকিছু কমপ্লিট। টাইম নেওয়ার কেন, টাইম নেওয়ার তো কথা না। ছবিটা ঠিক আছে, এক্সট্রাক্ট ডোম টাকার তো কথা, দুইটাতে ওপেন করলাম। ওপেনিং ব্রাউজার ইউআরএল, ছবিটা থাকার কথা, লোকাল 800 তো হয়েছে, মানে এটাতে দেখো মোবাইলের মধ্যে মোবাইল ফিচার্স তো থাকার কথা, এটা একটু লোড নিতেছে, টাইম নিতেছে কেন আই ডোন্ট নো, এতক্ষণে তো আসার কথা। এই যে ডিবাগিং করা, এই যে প্রবলেম, মানে মারাত্মক লেভেলের প্রবলেম হচ্ছে তোমার এই ডিবাগিং করা। আগে রান করছে বাট এখন রান করে নেই। তো এটা কাজ করলাম, টার্মিনাল ওপেন করলাম, ডিউটিতে রাখলাম ডোম, যে টাইম নিতেছে। আচ্ছা তোমরা, আমি এপিকে ফাইল ডাইরেক্ট দিয়ে দিই না, তোমরা একটু ইউজ করতে পারো এপিকে ফাইল দ্বারা, আমি ক্লাসরুমের মধ্যে দিয়ে দিই। এটা দেখো তো ইনস্টল হয় কিনা, খারে দিতাম, ইনবক্সে দিলাম।
ধরো কার ইনবক্সে দিতাম, মিডিয়া দিলাম, তুমি এটা দেখো তো ইনস্টল হয় কিনা। ব্রাউজ ডকুমেন্ট, দেন হচ্ছে এটার নাম হচ্ছে রিলিজ এপিকে, রিলিজ এপিকে। ওকে, মাহাদির কাছে দিলে, মাহাদি। ওকে, আমি অ্যাপ দিয়ে দিতেছি, তোমরা এটা একটু ইয়ে করো। 60 MB একটা অ্যাপ আছে, ইনস্টল করে নাও। কারে দিতাম, এই আনিকারে দিলাম। ওকে, এইটা দেখতে পারো ইনস্টল করিয়া। এটা যদি পারমিশন চায়, পারমিশন দিয়ে দিও, কারণ এখানে ভ্যালিডেশন করা নাই। তো তোমাদের এই যে ওয়েব সকেট একটু প্রবলেম করতেছে, যে যাই হোক কিছু একটা। হ্যাঁ, এই যে একজনের দিছি, তুমি এটাই ইয়ে করো। আর এটা ধরো বাকি জন্য ফরওয়ার্ড করে দিতে পারো, ঠিক আছে? বাকি জন্য ফরওয়ার্ড করে দেও, তাহলে অ্যাপটা ইউজ করে বুঝতে পারবা। এটা তো নর্মাল, এটা এখনো রান করতেছে না, কারণ এটা প্রবলেম আছে, কারণ এটা চেঞ্জ করেছিলাম কিছু জিনিসপত্র, চেঞ্জ করার কারণে এই যে প্রবলেম। ঠিক আছে, এই দেখো মারাত্মক সমস্যা। ওকে, সো এই হচ্ছে আজকের পড়াশোনা, আজকের দুটো কি থাক। আর অ্যাপটা যদি স্টোরেজ ফুল, এই রে লেখারে দিতাম 60 MB যদি না, তাহলে তো এই অবস্থা হইতো না। হয়, ওকে, একজনে দিলাম, বাকি একজনে দিলাম, তুমি তাই এটা ইনস্টল করো। ওকে, দেখতে পারো, এটা অনেক হেল্পফুল একটা অ্যাপ বানাইছি, অলরেডি আমার মোবাইলে কাজ করে। ঠিক আছে, আর আপডেট জানাইও যে ঠিক মতো কাজ করে কিনা। ঠিক আছে, তো আজকে তুই কি তার ক্লাস ইনস্টল করার পরে আপডেট জানাই আমারে অবশ্যই। ওকে, টাটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।